দেখি বাগানের মাঝে কত ফুল ফুটেছে, আকাশের মাঝে ওই চাঁদ উঠেছে। বাগানের মাঝে কত ফুল ফুটেছে, ও চাঁদ বলে ও ফুল বলে প্রভু তুমি মহান, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم: أي الأعمال أحب إلى الله تعالى؟ قال: الصلاة لوقتها، بر الوالدين، الجهاد في سبيل الله. وقال النبي في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। শ্রদ্ধেয় সম্মানিত, বিশেষ করে আপনাদের এলাকার এই গ্রামের সুযোগ্য সম্মানিত মসজিদের পেশ ইমাম, আমার পূর্বে অতিথি ও আমন্ত্রিত ওলামায়ে হযরত, বিশেষ করে যাদের কথা না বললে নয়, এই শীতের সময় আরামের বিছানা ছেড়ে ফাঁকা এই জায়গায় চটের উপরে বসে থাকা কোরআনের মাহফিলের সম্মান দেওয়া ব্যক্তিবর্গ, সেই সঙ্গে পর্দার আড়ালে ওয়াজ শোনার মনোভাব নিয়ে বসে থাকা আমার মা ও বোনেরা, সবাই শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক এই সময় কত মানুষকে হসপিটালের বেডে শুইয়ে রেখেছেন, কত মানুষকে নার্সিংহোমের বেডে ফেলে রেখেছেন, কত মানুষকে বিপদগামী করে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছেন। ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদের ভালোবেসে হসপিটালে পাঠালেন না, নার্সিংহোমে পাঠালেন না, কোরআনের মজলিসে, যে মজলিসে বসলে রসুল নাসাই শরীফের হাদিসে বলেছে গাছের পাতা যেমন শুকিয়ে যায়, একটু বাতাস হলে ঝরঝর করে পাতাগুলো পড়ে যায়, এই মজলিসে বসলে দেহের যত সগীরা গোনা রয়েছে তার দেহে থেকে গোনাগুলো ঝরে ঝরে নিচে পড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সে জায়গায় বসতে পেরেছে, আল্লাহ বসিয়েছেন, এর জন্য খুশি না বেজার? খুশি তো নাকি? এলো খুশির আওয়াজ ভক্তি ভরে আওয়াজ দেন, সকলে বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, একটু জোর হয়েছে, আর একটু জোর হলে ভালো হয়। সকলে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে জানাই অসংখ্য দরুদ ও সালাম সেই নবীর উপরে, যে নবী না হলে, যে নবী না এলে কুল কায়নাত 18,000 মখলুকাত কিছুই হতো না। কত নবীরা কেঁদেছেন যে নবীর উম্মাত হওয়ার জন্য। রব্বুল আলামিন আমাদের কাঁদাননি, বলাননি, ভালোবেসে সেই প্রিয় নবীর উম্মাত করে ধন্য করেছে। তাই অন্তরের স্থল থেকে ভালোবাসা জড়িত কণ্ঠে সকলে একবার দরুদ পড়ি। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পবিত্র আল কোরআনে একটি আয়াত অথবা সেন্টেন্স অথবা বাক্য রেখেছি। বিশ্ব নবীর মধুমাখা মুখ থেকে নিশ্চিত হাদিস থেকে একটি হাদিস আমি রেখেছি, তার উপরে সংক্ষিপ্ত আলোচনা করব। যতটুকু আলোচনা মহান আল্লাহ করিয়ে নেবেন, আপনাদের শুনিয়ে নেবেন। ইতিবিক্ষিপ্ত অবস্থায় শোনা বলা থেকে আল্লাহ বেশি করে যেন আমল করার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জানি শীতের সময় মানুষ একটু আরামের বিছানা যেতে চায়, ঠিক না বে ঠিক? তারপরেও আপনারা মাহফিলে বসে শোনার মনস্থ করেছেন। আমি আজকে আপনাদের কাছে ট্রফিক রেখে দিয়েছি। মহান আল্লাহ পাক এই পৃথিবীতে কত নিয়ামত করে, কত সুন্দর করে পৃথিবীটি বানিয়েছে, কি কি বানিয়েছেন। আমরা কেন আজকে সেই মহান আল্লাহ থেকে মুখটা ভিড়িয়ে, মুখটা ঘুরিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ে আমরা আঁকড়ে ধরেছি, আঁকড়ে রেখেছি। আজকে যদি সত্যকারে আল্লাহর নিদর্শনকে আমরা বিশ্বাস করে নিতাম, তাহলে এই নিদর্শনের উপর বিশ্বাস রেখে অন্তত আল্লাহওয়ালা হয়ে যেতাম। ঠিক না বে ঠিক?
এই পৃথিবীতে আল্লাহ যা কিছু বানিয়েছেন কেবল মাত্র এই বান্দাদের উপকারের জন্য, ঠিক না বেঠিক? যা কিছু বানিয়েছেন, মাথার উপরে আসমান দেখছেন সেটাও বান্দার জন্য, জমিনে বসেছেন এটাও বান্দার জন্য, ওই আসমানে নক্ষত্র রয়েছে, চন্দ্র রয়েছে, তারা রয়েছে, সূর্য রয়েছে, যা রয়েছে মেঘমালি থেকে নিয়ে সব বান্দাদের উপকারের জন্য আল্লাহ বানিয়েছে। আল্লাহ তাই পবিত্র আল কোরআনের ভিতরে বলেছে, 27 পারার একেবারে শেষের দিকে প্রথম পৃষ্ঠায় আল্লাহ বলেছেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ বলছেন, বান্দা তাকিয়ে দেখো তোমাদের মাথার উপরে আসমানটাকে স্তরে স্তরে সাজিয়ে গুছিয়ে, যাকে বিনা খুঁটিতে বিনা বাঁধনে আজও পর্যন্ত লটকে রেখেছি। একবারও জোরে বলুন সুবহানাল্লাহ। নাসা বিজ্ঞানীরা আপনারা শুনেছেন, যারা আকাশ পথের বিভিন্ন খবর দেয়, এরা হলো নাসা বিজ্ঞানী। এদের বিজ্ঞানী মতে, এদের দৃষ্টি আকর্ষণে, এদের গবেষণাতে তারা বলেছে যে পৃথিবীর আকাশটা কত দূর, কতটা লম্বা মাইল, কতটা ফুট, বিজ্ঞানীর কোনো তথ্য আজ পর্যন্ত কোনো মানুষের কাছে নেই। একবারও জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবী থেকে, জমিন থেকে আকাশের দূরত্ব কতটা তারা দেখেছে। এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব দেখেছে, ঠিক না বেঠিক? চাঁদের দূরত্ব দেখেছে, কত দূর চাঁদ আছে। নক্ষত্রের গুরুত্ব দেখেছে, কত দূর নক্ষত্র রয়েছে। এই জমিন থেকে মেঘমালা, কত দূর মেঘ তৈরি হয় সেটাও দেখেছে। এই জমিন থেকে প্লেনগুলো চলে কত দূর, কত দূরত্ব থেকে সেটাও দেখেছে। তারা বলেছে এই জমিন থেকে সূর্যের দূরত্ব যতটা, এই দূরত্বটা আমরা মেপে দেখেছি। আসমান মনে হয় বেশি দূর নয়। কোরআন বলছে, পৃথিবীর বিজ্ঞান শুনে রেখে দাও, আমি আল্লাহ আমার নিদর্শন যদি তোমরা দেখতে হয় তাহলে প্রথমত সুলাইমান নবীর একটা দৃষ্টি আকর্ষণ করো। সুলাইমান নবীও সেদিন বলেছিল, আল্লাহ তুমি পৃথিবীতে কি কি বানিয়েছো, কত নিদর্শন বানিয়েছো, একটুখানি যদি আমাকে দেখাতে, হে আল্লাহ আমি নবী সুলাইমান অন্তত খুশি হতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মাঝে মধ্যে বলি যে আল্লাহ পৃথিবীতে কি কি বানিয়েছো, কি কি আছে, যদি একবার ভালো করে দেখো আল্লাহ কি বানিয়েছেন। নবী সুলাইমানকে বলছে, নবী সুলাইমান তুমি যদি দেখতে চাও একটু আগিয়ে যাও, দক্ষিণ দিকে, পূর্ব আর এই পশ্চিমে নয়, দক্ষিণ দিকে তুমি ভ্রমণ করো। আমি আল্লাহ বলছি, সুলাইমান আমার সৃষ্টি জগৎ অনেক রয়েছে, অন্তত কিছু তুমি উপলব্ধি করতে পারবে। একবারও জোরে বলুন সুবহানাল্লাহ। একজন নবী পৃথিবীতে ছিলেন, যার নাম সুলাইমান। পৃথিবীর সবার কথা বসতো, ঠিক না বেঠিক? এই নবী সুলাইমান পশু পাখির কথা বসতো, সমস্ত জঙ্গলি জানোয়ারদের কথা জানতো, গাছগাছালির কথা বসতো। পৃথিবীর সকল মাটির নিচে যা প্রাণী রয়েছে সবার কথা বোঝার ক্ষমতা মহান আল্লাহ সুলাইমানকে দিয়েছেন। সেই সুলাইমান যখন দাওয়াত পেলেন যে দক্ষিণ দিকে যেতে, আল্লাহর কত নিদর্শন কি কি বানিয়েছে দেখার জন্য, একটা বাজ পাখিকে ডাকলেন যে পাখি এসো, আমি তোমার এই পিঠে চড়ে আল্লাহর সৃষ্টি দেখার জন্য আগ্রহী হয়ে যাব। বাজ পাখি দাঁড়ালেন, তিনি তৈরি হলো, নবী সুলাইমান পিঠে বসলেন। বাইরে বাবাজিরা, কিতাবের মধ্যে এসেছে পয়গম্বর নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি আল্লাহ পাকের কাছে বললেন, আল্লাহ আপনি আমার জন্য সহযোগিতা করুন, আমার জন্য ব্যবস্থা বানিয়ে দেন, এই বাজ পাখি যেন উড়ে উড়ে আমাকে পৃথিবীর দক্ষিণ দিকে বিভিন্ন সৃষ্টি জগৎ দেখানোর জন্য আমাকে নিয়ে যায়। আল্লাহ বলল, নবী সুলাইমান তুমি আমার নিদর্শন দেখবে বলেছো, আমি পৃথিবীতে কি কি বানিয়েছি, কোথায় কি রেখে দিয়েছি তুমি দেখার জন্য আশা করেছো। হে নবী সুলাইমান তুমি যাও যাও যাও, আমি আল্লাহ তোমার জন্য ওই বাজ পাখিটা তোমার জন্য সাওয়ারি বানিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমান বসলেন, বললেন বাজ পাখিকে উড়াল দাও। ওড়া শুরু করে দিয়েছে। যারা প্লেনে উঠেছেন ভালো করে দেখবেন, প্লেন কিন্তু জমিন থেকে 37-38 হাজার ফুট উপর দিয়ে যায়। ঠিক বললাম না ভুল বললাম? এই 37-38 হাজার ফুট উপর থেকে যখন আপনি তাকাবেন নিচের দিকে, এই জমিনের গাছপালা, মাটি, পাহাড়, পর্বত, বাড়ি গাড়ি কিছুই দেখতে পাবেন না। দেখতে পাবেন শুধু নিচের স্তর যেন একটা ভাসমান অবস্থায় জমিন, সেটা জমিন নয়, ভাসমান অবস্থায় মেঘমালা রয়েছে। একবারও জোরে বলুন সুবহানাল্লাহ। প্লেন যখন ওড়া শুরু করে দেয় গতি ওই রকম, গতি একটুখানি চললে জমিন শেষ হয়। নবী সুলাইমান যখন বাজ পাখির পিঠে উঠলেন, ঘন্টা দুয়েক যাওয়ার পরেই এই জমিন শেষ, উড়াল দিচ্ছে
শুধু সমুদ্র যাচ্ছে, সমুদ্র পার হয়, রাত পার হয়, দিন পার হয়, একদিন দুদিন যেতে যেতে নবী সুলাইমান 3 দিন চলছে। আল্লাহর কাছে বললেন, আল্লাহ ক্ষুধাও লেগেছে, 3 দিন পার হয়। আল্লাহ বলছে, নবী সুলাইমান আরো 3 দিন যেতে হবে। 6 দিন পরে 7 দিনের মাথায় তোমার জন্য আমি আল্লাহ একটা ঢিবে বানিয়ে দেব। ওই ঢিবেতে নামবে, পাখিকে কিছু খাওয়াবে, তুমিও কিছু খাবে, তারপর উড়াল শুরু করবে। আমার নিদর্শন তুমি দেখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, পয়গম্বর নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাকের নিদর্শন দেখার জন্য আজকে পৃথিবীর মানুষ অনেক রয়েছে। আল্লাহ পাকের এত নিয়ামত রয়েছে, এত আল্লাহ নিয়ামত বানিয়ে দিয়েছে যে নিয়ামত পৃথিবীর কোন সরকার, পৃথিবীর কোন নেত্রী, পৃথিবীর কোন নেতা কারোর পক্ষে সম্ভব নয় আল্লাহ পাকের মতন একটা নিয়ামত পৃথিবীতে দেওয়ার। সকাল যখন হয় দেখবেন পূর্ব দিকে সূর্যোদয় হয়ে যায়। ও ভাইয়েরা, বাবাজিরা, পৃথিবীর কোন সরকারের কাছে যদি বলা হয় যে তুমি এই সূর্যটাকে আল্লাহ একদিন বন্ধ করে দেবে, এই সূর্যটাকে তুমি একদিন পূর্ব দিক থেকে তুলবে, আপনা বলেন তো দেখি পৃথিবীর কোন সরকারের কি এটা ক্ষমতা আছে বলে মনে হয়? ননেভার কখনো সম্ভব নয়। আল্লাহ বলেছেন, বান্দা শুনে রেখে দাও, ওই সূর্যটাকে আমি আল্লাহ গোড়াতে গোড়াতে আবার পশ্চিম আকাশে নিয়ে যাই। সারা দিনের পরে ওই সূর্যটাকে আমি আল্লাহ আবার পশ্চিম আকাশে যখন অস্তমিত করে দিয়ে দেই, ওই আকাশের সূর্যটাকে যখন অস্তমিত হয়ে যায়, পৃথিবীর কোনো সরকার নাই, পৃথিবীর কোনো মানব নাই, পৃথিবীর কোনো নেত্রী নাই, ওই আকাশের সূর্যটাকে আবার অটোমেটিক ভাবে অস্তমিত করে দেবে। এই শক্তিটা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কারো নাই। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর নবী সুলাইমান এইবারে চললেন, 5 দিন হলো, 6 দিন হলো, 7 দিনের মাথায় নবী সুলাইমান দেখছে শুধু পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি, কিন্তু মাঝখানে একটা ঢিবে রয়েছে। নবী সুলাইমান দেরি না করে ওই বাদশাহকে বললেন, পাখি তুমি আল্লাহ সৃষ্টি জীব, এই ঢিবের উপরে দাঁড়িয়ে যাও। ওই পাখিটা দেরি না করে নবী সুলাইমানকে পিঠে নিয়ে ঢিবের উপরে বসলো। আল্লাহ নবী সুলাইমান নিচে নামলেন, পাখিকে কিছু খাওয়া দাওয়া দিলেন, নিচে কিছু খাওয়া দিয়ে খাওয়া খেলেন। আল্লাহ নবী সুলাইমান খাওয়ার পরে পাখির পিঠে আবার পিঠে বসলেন। হে আল্লাহ সৃষ্টিজীব পাখি, আবার ওড়াল শুরু করে দিয়ে দাও। নবী সুলাইমান বসলেন, ওই পাখিটা আবার ওড়াল দেওয়া শুরু করে দিয়েছে। উঠতে 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 ঘন্টা যায়, সারাদিন পার হয়ে যায়, রাত পার হয়, দিন পার হয়ে যায়, সকাল হয়, সন্ধ্যা হয়, আবার সকাল হয়, সন্ধ্যা হয়। এইভাবে পয়গম্বর নবী সুলাইমান 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 সপ্তাহ ধরে উঠলেন, কোথায় কোনো ডাঙা পেলেন না। আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ গো, আমি নবী সুলাইমান আমি 1 সপ্তাহ ধরে উড়েছি, 6 দিন পরে একটা ঢিবে পেয়েছি, আবারও 6 দিন উঠছি, আজও কোনো ঢিবে পাই নাই। আল্লাহ বললেন, নবী সুলাইমান 6 দিন পরে তোমার জন্য পূর্বের ন্যায় 14 দিনের মাথায় আমি আল্লাহ একটা ঢিবে তোমার জন্য বানিয়ে দেব। তুমি ওই ঢিবেতে বসবে, কিছু খাবার খাদ্য খাবে। পয়গম্বর নবী সুলাইমান দেখলেন 14 দিনের মাথায়, অতএব 2 সপ্তাহের মাথায় একটা ঢিবে পেয়েছে, বাকি সব পানি আর পানি। পয়গম্বর নবী সুলাইমান দাঁড়ালেন, পাখিকে দাঁড় করালেন, পাখি কিছু খাওয়ালেন, নবী সুলাইমান নিজে কিছু খেলেন। আল্লাহ নবী সুলাইমান খাওয়ার পরে পাখিকে বললেন, পাখি তুমি আর দেরি করো না, দেরি করো না, উড়াল শুরু করে দাও। হে মুসলমান ভাইরা, আজকে বর্তমান সময়ে আমরা অনেক মানুষ রয়েছি, আল্লাহ পাকের সমস্ত নিয়ামত নিলাম, আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি জগতের নিয়ামত আমরা ভক্ষণ করেছি, তারপরেও মহান আল্লাহ সম্বন্ধে আমাদের আজও পর্যন্ত লাআল্লাকুম তাযাক্কারুন আল্লাহ পাকের অনুসরণ করতে পারি নাই। ঠিক না বেঠিক? সব নিয়ামত দেখেছি, সব জানি, তারপরে আল্লাহ পাকের নিদর্শন নিয়ামতগুলোর উপরে শুকরিয়া আদায় করতে পারিনি। নবী সুলাইমান 14 দিনের মাথায় একটা ঢিবেতে দাঁড়ালেন, খাদ্য খাবার খেলেন, পাখি কিছু খাওয়ালেন, আবার ওড়াল শুরু করেছে। উঠতে 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 1 দিন যায়, 2 দিন, 3 দিন, 4 দিন, পূর্বের ন্যায় 1 সপ্তাহ পরে আবার একটা ঢিবি পেয়েছে। আপনার জ্ঞানী মানুষ বলতে পারবেন, 3 সপ্তাহ যদি ওড়ে, 3 সাথে 21 দিন ওড়া হলো, এই 21 দিনের মাথায় আর একটা ঢিবি পেয়েছে। নবী সুলাইমান দাঁড়ালেন, নিচে কিছু খাওয়ালেন আর পাখি কিছু খাইয়ে নিলেন। খাওয়ার পরে নবী সুলাইমান আবার ওড়াল শুরু করেছে।
ভাইরা বাবাজিরা, কিতাবের মধ্যে এসেছে পয়গম্বর নবী সুলাইমান আবারও চতুর্থবারের মতন ওড়া শুরু করলেন। তৃতীয়বারের পরে ওড়া শুরু করেছে, চতুর্থবারের মতন ওড়া যখন শুরু করে দিল, আল্লাহ নবী সুলাইমান উঠতে 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 একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, উড়াল যখন দিয়ে দিয়েছে, হে ভাইরা বাবাজিরা লক্ষ্য করে দেখেন, পয়গম্বর নবী সুলাইমান আবারও 1 সপ্তাহ পরে, অতএব 4 সাথে 28 দিন পরে নবী সুলাইমান আবার একটি ঢিবি পেয়েছে। ওই ঢিবিতে নামলেন, নিজে কিছু খেলেন, পাখিকে কিছু খাইয়ে নিলেন। এবারে পূর্বের ন্যায় নবী সুলাইমান পাখিকে বললেন, পাখি, আল্লাহর সৃষ্টি জীব, তুমি আর দেরি করো না, আমি সুলাইমান আল্লাহ পাকের নিদর্শন দেখার জন্য বেরিয়েছি, তুমি আমাকে দেখানোর জন্য ওড়াল শুরু করে দিয়ে দাও। হে ভাইরা বাবাজিরা, নেই যেই নবী সুলাইমান বলেছে, পানির ভিতর থেকে আওয়াজ আসছে, হে নবী সুলাইমান তুমি আর উড়াল দিও না, তুমি আর উড়াল দিও না, উড়াল দিও না। পয়গম্বর নবী সুলাইমান চিন্তা করলেন, এখানে কোনো মানুষ নাই, কোনো সৃষ্টি জগৎকে আমি দেখতে পাই নাই, কে আমাকে নিষেধ করলো, দেখতে হবে। আল্লাহ নবী সুলাইমান চিনলে বললেন, কে আছো, কে আমাকে নিষেধ করেছো, বলো বলো দেখি। ওই সময় পানির তলা থেকে আওয়াজ দিয়ে বলে, হে নবী সুলাইমান, দাউদ নবীর বেটা, তুমি শুনে রেখে দাও, আমি অন্য কেউ নয়, আমি হলাম এই সমুদ্রের একটি মাছ। তুমি যে উড়াল শুরু করে দিয়েছো আল্লাহ পাকের সৃষ্টি দেখার জন্য, প্রথম সপ্তাহে যেখানে তুমি দাঁড়িয়েছিলে, 1 সপ্তাহ পরে যেখানে তুমি দাঁড়িয়েছো, ওটা অন্য কিছু নয়, ওটা হলো আমি একটি মাছ, আমার লেজের ডানা ওই জায়গায় ছিল। সমুদ্রের পানিতে কত ঘাস, কত ময়লা, কত কোটি কাটা ময়লা জমা হয়ে আমার লেজের ওখানে ঢিবি তৈরি হয়েছে। হে নবী সুলাইমান রে, ওই প্রথম সপ্তাহ ওড়ার পরে আমার লেজের উপরে দাঁড়িয়ে তুমি খাদ্য খাবার খেয়েছো, জোরে বলুন সুবহানাল্লাহ। হে নবী সুলাইমান, দ্বিতীয় সপ্তাহ ওড়ার পর তুমি যে জায়গায় দাঁড়িয়েছো, ওই জায়গাটা অন্য কোনো জায়গা নয়, দুনিয়ার সমুদ্রের কোনো ঢিবি নয়, ওই জায়গাটা হলো লেজ থেকে সরে এসে একটা ডানা পাওয়া যায়, ওই ডানা হলো আমার মা, আমি মাছ, আমার ডানা। তৃতীয়বার যখন দাঁড়িয়েছিলে, মাথা থেকে একটু আগে যে ডানাটা পাওয়া যায়। হে নবী সুলাইমান, তুমি এখন যেখানে দাঁড়িয়েছো, এটা অন্য কোনো জায়গা নয়, এটা হলো আমার মাথার উপরে দাঁড়িয়েছো। তবে নবী সুলাইমান জেনে রেখে দাও, আমি হলাম এই সমুদ্রের সব থেকে ছোট্ট মাছ, তাই আমি সমুদ্রের একটা কিনারায় থাকি। আমি তোমাকে বলতে চাইছি, আমার কাছে যেমন দাঁড়িয়েছিলে, প্রথম লেজে, তারপরে আমার মাঝখানে, তারপরে মাথার কাছে, তারপরে মাথাতে, আবার ওড়াল যখন শুরু করে দেবে, আমি তোমাকে আঘাত করতে পারি নাই, আমার বড় ভয় হয়। তবে আমার চিন্তা হয়, তুমি যদি এই দীর্ঘ সমুদ্রে নেমে যাও, অন্যান্য বড় মাছেরা, বড় সৃষ্টিজীবেরা তোমার উপর আঘাত করতে পারে, তাই নবী সুলাইমান আর আগে তুমি যেও না। হে ভাইরা বাবাজিরা, কিতাব বলছে নবী সুলাইমান দেরি করলো না, সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেল। হে রব্বুল আলামিন আল্লাহ, আমি জানি যে আপনার সৃষ্টি এতটা বিরাট, এতটা বহল, আপনি এত সুন্দর করে পৃথিবীতে এত সৃষ্টি বানিয়েছেন। আমি নবী সুলাইমান বুঝেছি আপনি করেন সবার থেকে শ্রেষ্ঠ। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমান বলছে যে একটা মাস যদি 1 মাস ধরে পার হতে হয়, তাহলে এই বিশ্বে সৃষ্টি জগতে আর কত কি রয়েছে, ঠিক না বেঠিক? আল্লাহ তাই বলছে, ওয়াসসামা বানাইনাহা, আমি আল্লাহ বানিয়েছি তোমাদের মাথার উপরে আকাশ। একবার ভালো করে ভাবো যে আকাশে কোনো বাঁধন নাই, কোনো দড়ি নাই, কোনো ঠেকো দেওয়া নয়। আজকে একটা প্যান্ডেল দেখছো, চতুর্দিকে বাঁধা, যদি খুলে দেওয়া হয় পড়ে যাবে। আল্লাহ বলছে, আমার আসমানটাকে বিনা বাঁধনে, বিনা খুঁটিতে তোমাদের মাথার উপরে লটকে রেখেছি। আর আল্লাহ তারপরে বলছে, ও আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, ওই আকাশের কাছাকাছি একেবারে মেঘমালা তৈরি হয়, তার থেকে বৃষ্টি বর্ষণ করি, তা থেকে তোমরা ফসল ফলাও, তোমাদের জীবিকা তৈরি হয়। পৃথিবীর কোনো সরকার নয়, পৃথিবীর কোনো মহামানব নয়, আমি আল্লাহ বলছি, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। কোরআনের 27 পারার 2য় সাফায় মিডল পজিশনে আল্লাহ বলেছে, আমি আল্লাহ তোমাদের রুজি
রুজি না দিলে তোমরা রুজি পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, আল্লাহ পরের আয়াতে বললেন ওয়াল আরদা ফারাশনাহা ফানিমাল মাহিদুল। হে পৃথিবী বান্দা, তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জমিনটাকে বিছানার মতন বিছিয়ে দিয়েছি। তোমরা আজকে জমিনের মতন বিছানার মতন পেয়েছো বলে রাস্তাঘাট বানাতে পেরেছো, বাড়ি গাড়ি বানাতে পেরেছো, ফসল ফলাতে পেরেছো। আমি আল্লাহ যখন এই জমিন বানিয়েছিলাম তখনও জমিন স্থির ছিল না, টলমল হচ্ছিল। আমি কলমকে বলেছিলাম, হে আমার কলম রে, তুমি আর দেরি করো না, যাও জমিনে চলে যাও। ওই জমিনে কেমন অবস্থায় রয়েছে দেখো। কলম জমিনে এসে দেখছে এই জমিনটা টলমল হয়, নড়াচড়া হয় ভূমিকম্পর মতন, কোথায় উঁচু কোথায় নিচু, কোথায় বা টলমল হয়। কলম বলছে আল্লাহ গো, ওই জমিনটা টলমল হয়। আল্লাহ বলছে কলম চলে যাও, ওই জমিনের উপরেই লেখা শুরু করে দাও, আমার নাম তুমি লেখো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, স্রষ্টা মালিক নাই। কলম চলে এলো জমিনের উপরে, লিখতে 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 গোটা জমিন লেখা হয়ে গেল। তারপরে জমিন নড়াচড়া বন্ধ হয় না। আল্লাহকে বললেন, আল্লাহ তোমার জমিন তো বন্ধ হয় না। আল্লাহ বললেন, যাও কলম চলে যাও, যেখানে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ লিখেছো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই লিখেছো, ওই জমিনের উপরে আমার নামের পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিয়ে দাও। আমার আল্লাহ পাকের কলম চলে এলো, লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই না লিখেছে, সঙ্গে সঙ্গে ওই জমিনটা নড়াচড়া বন্ধ হয়েছে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জমিন, এই মাটি, এর যে কতটা গুরুত্ব, কতটা এর মানে প্রয়োজন, মানুষ একবার ভাবলে তার দিমাগ খুলে যাবে। আমার মনে হয় আল্লাহ ছাড়ার কোন পৃথিবীর কারোর কাছে মাথা নত করতে তার দ্বিধা লজ্জাও লেগে যেত, ঠিক না বেঠিক? আজকে মানুষ এই জমিন সম্পর্কে যদি বলা হয়, আল্লাহ এই জমিনের মাটি দিয়ে পৃথিবীতে যা কিছু তৈরি করেছে, মানুষ সকল কাজে সকল উপকারে এই মাটি ছাড়া, ব্যবহার ছাড়া কিছুই তাদের করতে পারবে না, ঠিক না বেঠিক? এমনকি মহান আল্লাহ বলেছে, ওয়া কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা সবাই ছিলে মরে, আমি আল্লাহ তোমাদের জীবিত করলাম, আবার তোমরা সবাই যাবে মরে, আবার তোমাদের জীবিত হতে হবে। এই মাটি দ্বারা আমাদের বানানো হয়েছে, আদম নবীকে মাটি দিয়ে বানিয়েছে। যখন জান্নাত তৈরি হয়ে গেল, আল্লাহ বললেন, ফেরেশতা যাও পৃথিবীতে চলে যাও, মাটিগুলো সংগ্রহ করে পুত পবিত্র সুন্দর জায়গায় মাটি হাজির করে দাও। এখন আপনার জ্ঞানী মানুষ বলতে পারবেন, ফেরেশতা বললেন, আল্লাহ মাটি পুত পবিত্র জায়গায় কেন রাখলে? আল্লাহ বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না। হে ফেরেশতা, তোমরা দেরি করো না, মাটি আনো, মাটি জান্নাতে হাজির করে দাও। জান্নাতে হাজির করে দেওয়া হলো। আমার আল্লাহ, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি দ্বারা আদমের দেহটা বানিয়ে দিল। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হে ভাইরা বাবাজিরা, লক্ষ্য করবে, পৃথিবীর কোনো গাছ, পৃথিবীর কোনো গাছালি, পৃথিবীর কোনো সৃষ্টি জগৎ যদি মাটি ছাড়া থাকতে পারে, আমার মনে হয় মাটির এতটাই আকর্ষণ, এই মাটি না হলে পৃথিবীর মানুষ বাঁচতে পারবে না। তাই আল্লাহ বলেছেন, ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুল, আমি আল্লাহ জমিনটাকে তোমাদের জন্য বিছানার মতন বিছিয়ে দিয়েছি। আল্লাহ পরের আয়াতে বললেন, ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলেছেন, বান্দা দেরি করো না, তোমরা শুনে রেখে দাও। তারপরে আমি আল্লাহ তোমাদের জোড়ায় জোড়ায় বানিয়েছি, পুরুষ বানিয়েছি, তার সঙ্গে নারী বানিয়েছি, রাত বানিয়েছি, তার সঙ্গে দিন বানিয়েছি। আল্লাহ বললেন, বান্দারে আমি আল্লাহ তোমাদের জন্য জোড়ায় জোড়ায় বানিয়েছি, একটাই মাত্র কারণ, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা আমি আল্লাহ আমাকে অনুসরণ করতে পারো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো মানব যদি প্লাস্টিকের একটা খেলনা বানায়, তার একটা নিয়ত থাকবে যে আমার এই খেলনাটা দেখে মানুষ যেন ভালো বলে, ঠিক না বেঠিক? মোবাইল যে বানিয়েছে তার ইচ্ছা ছিল পৃথিবীর জমিনে বিজ্ঞানের দিক দিয়ে মোবাইল বানিয়ে দিলাম, পৃথিবীর মানুষরা আমাকে স্মরণ করবে, যে মানুষটা মোবাইল বানিয়েছে তারও মালিক, যে মানুষটা ইঞ্জিনিয়ারিং হয়েছে তারও মালিক, যে মানুষটা গবেষণা তৈরি করে পৃথিবীর চাঁদ সূর্য যাওয়ার মেশিন বানিয়েছে তারও মালিক আল্লাহ। আল্লাহ বলেছেন, বান্দা আমি শক্তি না দিলে পৃথিবীর কেউ
কিছু পারত না, আমি এত কিছু বানিয়েছি, তারপরেও বান্দা তোমরা সদা সর্বদাই আমার নিয়ামত আদায় করো, শুকর আদায় করো, আর আমার অনুসরণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর অনুসরণ কি করে করতে হয় আমি আপনাদের কাছে বলবো। একটা হাদিস রেখেছি, তার উপর আলোচনা রেখে আমি যে লাইনটা বলছি লক্ষ্য করেন। আল্লাহ তারপরে বললেন, বান্দা শোনো, এই জমিন থেকে একটা সূর্য বানিয়েছি, এই জমিন থেকে দেখবে চন্দ্র বানিয়েছি, এই জমিন থেকে দেখবে আকাশে হাজার হাজার লক্ষ লক্ষ নক্ষত্র বানিয়েছি। আজকে অনেক ওয়াজের মাহফিলে আপনারা শুনেছেন জান্নাত আল্লাহ বানিয়েছে, জাহান্নামও বানিয়েছেন, শুনেছেন না শুনেননি? কিন্তু জান্নাতে যারা যাবে তাদের জন্য আল্লাহ এত নিয়ামত দেবে যে নিয়ামত জান্নাতীরা পৃথিবী যদি একবার পেত, এই পৃথিবীর সকল সুখ শান্তি তারা ভুলে যেত। এখন কিতাবে এসেছে, আপনারাও শুনেছেন, জান্নাতে সবার শেষে সবাইকে দেবে জান্নাতে, কিন্তু সবার শেষে যাকে জান্নাতে দেবে তাকে এই পৃথিবীর মতন 10 গুণ জায়গা তাকে দেওয়া হবে। শুনেছেন তো নাকি? এখন ধরে নেন এই পৃথিবীটা 1 বিঘে জমির মতন 10-20 কাঠা জায়গা। এই পৃথিবীটা যদি সবার শেষে যে জান্নাতে যাবে তাকে এই পৃথিবীর মতন 10 গুণ জায়গা জান্নাতে দেওয়া হবে, তার মানে 10 বিঘে জায়গা দেবে, ঠিক না বেঠিক? এখন যদি পৃথিবীটাকে যদি 1 বিঘে বানানো হয়, 10 বিঘে জায়গা এর ভিতরে পাবে কোথায়? প্রশ্ন আছে না নাই? কথা বলেন, তাহলে জান্নাত হবে কোথায়? লক্ষ্য করেন, তাফসীর রুহুল বায়ানের ভিতরে এসেছে, আল্লাহ পাক বলেছেন, বান্দা তোমরা দেখো আমি আল্লাহ তোমাদের জন্য একটা রশি পাঠালাম। রশি কি বলেছি জোরে বলেন? রশি, দড়ি। এই দড়িটা পৃথিবীর কোনো দড়ির মতন নয়, এই রশিটা হলো আল কোরআনুল কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলেছি জোরে বলেন? একটু কথা বলেন। আল কোরআনুল কারীম, এই কোরআনটা হলো তোমাদের জন্য রশি। ভালো করে লক্ষ্য করবেন, কোন মানুষ যদি একটা কুয়ায় পড়ে যায়, কুয়াতে এই মানুষটাকে তুলতে গেলে তার কি করতে হবে? উপরের মানুষেরা গিয়ে একটা রশি লাগাতে হবে, দড়ি দিতে হবে, যে ভাই আব্দুল করিম তুই নিচে পড়ে গেছিস, একা উঠতে পারবি না, অনেক গভীর, দড়িটা দিয়েছি, এই দড়িটা মজবুত করে ধর, আমরা 2-4 জন মিলে টানছি, তুই অটোমেটিক উঠে আসবি। এখন আব্দুল করিম মনে মনে করছে আমি দড়িও ধরবো না, আর আমি উঠে যাব, উঠতে পারবে বলে মনে হয়? একটু কথা বলেন বাবু, না তকবীর একটু নারাই তকবীর। আপনার অসুবিধা হচ্ছে নাকি? একটু জোরে বলতে কি হয়? জোরে বলেন না, নারাই তকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরো জোরে হোক, নারাই তকবীর, নারাই তকবীর। আরো জোরে জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নীল আসমান সবুজ পৃথিবী যাহার সৃষ্টি সব, সকল তারিবি তোমারি জন্যে, তুমি সবারই রব। সকল তারিবি তোমারি জন্যে, তুমি সবারই রব। নীল আসমান সবুজ পৃথিবী যাহার সৃষ্টি সব, সকল তারিবি তোমারি জন্যে, তুমি সবারই রব। সৃজন করেছ চন্দ্র সূর্য তোমার তো নিখিল, আনতা রব্বি আনতা হাসবি আনতা নি'মাল ওয়াকিল, আনতা রব্বি আনতা হাসবি আনতা নি'মাল ওয়াকিল। নীল আসমান সবুজ পৃথিবী, নীল আসমান সবুজ পৃথিবী যাহার সৃষ্টি সব, সকল তারিবি তোমারি জন্যে, তুমি সবারই রব। সকল তারিবি তোমারি জন্যে, তুমি সবারই রব। তুমি তো দিয়েছ কত নিয়ামত, করি না শুকর তার, তোমার দেওয়া সে জীবন বিধান ভেঙে চলি বারে বার। তবুও তোমায় দোয়ায় শামিল হই যেন রব রব। আনতা রব্বি আনতা হাসবি আনতা নি'মাল ওয়াকিল, আনতা রব্বি
রাব্বি আনতা হাসবি আনতা নি'মাল ওয়াকিল। নীল আসমান সবুজ পৃথিবী, নীল আসমান সবুজ পৃথিবী, যাহার সৃষ্টি সব সকল তারিবি তোমারি জন্যে, তুমি সবার রব। সকল তারিবি তোমারি জন্যে, তুমি সবার রব। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ডুবে আছি যত পাপাচারে আজ, লোভ লালসার তীরে, ভুলে গেছি সব নিষেধের বাণী, কি করে আসিব ফিরে। ও মোর খালিদ হামজার দলে, এ নাম করো শামিল। আনতা রাব্বি আনতা হাসবি আনতা নি'মাল ওয়াকিল। আনতা রাব্বি আনতা হাসবি আনতা নি'মাল ওয়াকিল। আনতা রাব্বি আনতা হাসবি আনতা নি'মাল ওয়াকিল। নীল আসমান সবুজ পৃথিবী, নীল আসমান সবুজ পৃথিবী, যাহার সৃষ্টি সব সকল তারিবি তোমারি জন্যে, তুমি সবার রব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, যে কথা বলতে চাইছিলাম, মহান আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর সব কিছু বানিয়ে দিয়েছেন। বিজ্ঞান বলছে পৃথিবীর জমিন থেকে সূর্যের দূরত্ব রয়েছে। আল্লাহ বলেছেন, বান্দা তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদের জন্য জমিন বানিয়েছি, সূর্য বানিয়েছি, চন্দ্র বানিয়েছি, নক্ষত্র বানিয়েছি। বিজ্ঞানীরা রিসার্চ করলো এই জমিন থেকে সূর্যের দূরত্ব কতটা। আমি বলতে চাইছিলাম পৃথিবী থেকে জান্নাত মহান আল্লাহ আমাদের জন্য দেবে। জান্নাতে যখন যাওয়া হবে, সবার শেষে যে মানুষটা জান্নাতে যাবে তার জন্য পৃথিবীর মতন 10 গুণ জায়গা দেওয়া হবে। প্রশ্ন রয়ে যায়, প্রশ্ন থেকে যায়, আপনারা প্রশ্ন করতে পারেন যে পৃথিবী যদি 1 বিঘা জমির মতন বড় হয়, জান্নাতে সবার শেষে গেলে 10 গুণ বেশি দেবে, মানে 10 গুণ জায়গা দেওয়া হবে। কোথায় জায়গা পাবে? আল্লাহ বলেছেন, বান্দারে আমি তোমাদের জন্য রশি পাঠালাম। এই রশিটা হলো আল কোরআন। এই কোরআনটার ভিতরে মহান আল্লাহ সব কিছু দিয়েছে। কোরআনে 6666টা আয়াত দিয়েছে। কোরআনে 3,23,672টা অক্ষর দিয়েছে। এই কোরআনের ভিতরে 30টা পারা, 114টা সূরা, 140টা থেকে নিয়ে এইভাবে 540টা রুকু দিয়েছে। আল্লাহ বলেছেন, বান্দারে এই কোরআনটা হলো তোমাদের জন্য রশি। যে কথা বলতে চাইছিলাম, আব্দুল করিম এখন কুয়ায় পড়েছে। দেশের মানুষ ছুটে এলো করিমকে তোলার জন্য, রশি লাগিয়ে দিল। করিম ভাই রশিটা ধরো মজবুত করে, এখন তুমি ডাঙায় উঠবে, আমরা তোমাকে টেনে তুলবো। এখন আব্দুর রহিম বলল, না না না, আমি রশি ধরবো না, উঠবো তাড়াতাড়ি, করিম যেই হোক না কেন। এখন আপনারা বলেন তো দেখি, যে ব্যক্তি পড়ে গেছে যদি রশি না ধরে উঠতে পারবে বলে মনে হয়? পারবে নাকি? যে পড়ে গেছে তার করণীয় হলো রশিটা ধরতে হবে। উপরে যারা রয়েছে বারবার বলছে রশিটা ধরো, ও বলছে না রশি ধরবো না। এরা বলছে রশি না ধরলে উঠতে পারবে না। বললো ঠিক আছে, তাহলে রশিটা ধরি। একটা আঙুল দিয়ে আঁকড়ে ধরেছে, একটা আঙুল দিয়ে যখন ধরলো, রশিটা টানলো, তার একটা ভারী রয়েছে 60-70 কেজি, একটা আঙুলের সম্ভব নয়। মানুষ বলল, আব্দুল করিম ভাই ওই রশিটা দুটো আঙুল দিয়ে ধরো অন্তত। এই মানুষটা দুটো আঙুল দিয়ে ধরলো। ও ভাইরা বাবাজিরা, এখন ধরে না আব্দুল করিম একটা হাত দিয়ে রশি ধরেছে, কিংবা দুটো হাত দিয়ে রশি ধরলো, মজবুত করে ধরেছে, উপর থেকে টান দিল আস্তে আস্তে। আব্দুল করিম উপরে পর্যন্ত পৌঁছেছে। আল্লাহ বলেছেন, বান্দা শুনে রেখে দাও, আমি তোমাদের জন্য আল কোরআনটাকে রশি হিসেবে বানিয়ে দিয়েছি। পৃথিবীতে যে বা যারা কোরআনটাকে আঁকড়ে ধরবে, কোরআনটাকে মজবুত করে ধরে রাখবে, আমি আল্লাহ বলছি কিয়ামতের দিন হাসরের ময়দানে ওই কোরআনটা টান
দেব রশির মতন করে। ওই কোরআনটা ধরা ব্যক্তিগুলো সেদিন আমার জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, কোরআন ধরা মানে এটাই নয়, কোরআনটাকে হাতে করে ধরলেন এটা নয়। কোরআনটা ধরা মানে হলো ওই কোরআনে যা যা বলেছে মেনে নেওয়া। কোরআনে যেমন বলা হয়েছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, আল্লাহ বলেছেন বান্দারে এই কোরআনে তোমাদের জন্য হারাম যেগুলো করা হয়েছে সেগুলো তোমরা হারাম বলে মেনে নাও, যেগুলো তোমার জন্য হালাল করা হয়েছে সেগুলো তোমরা মেনে নিয়ে নাও। আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ বলেছেন বান্দারে কোরআনের ভিতরে তোমাদের জন্য জানিয়ে দিলাম, তোমাদের জন্য নামাজটাকে সময়ের জন্য সময়ের মধ্যে ফরজ করে দিয়েছি, সময়ের মধ্যে তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি। তোমরা নামাজগুলোকে আঁকড়ে ধরো। মসজিদে গেলে দেখা যায় হাইয়ালাস সালাহ আযান দিয়ে দেয়, হাইয়ালাল ফালাহ আযান বলে দেয়, এসো নামাজে, নামাজে কল্যাণ রয়েছে। ফজরের সময় বলে আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম অপেক্ষায় নামাজ উত্তম। মুসলমান, তোমাদের ঘুমের থেকে নামাজটা প্রিয় পছন্দনীয়, কিন্তু মানুষ আরামের বিছানায় শুয়ে থাকে। মালিক প্রভু তোমাদের সারা রাত ঘুম পাড়িয়েছিলে। আল্লাহ বলেছেন বান্দারে ওয়াজআলনাল লাইলা লিবাসা, তোমাদের রাতটাকে আরামদায়ক বানিয়ে সারা রাত তোমাদের ঘুমের মধ্যে আরাম দিয়েছিলাম। ওয়াজআলনান নাহারা মাআশা, দিনকে বানিয়েছি রুজির জন্য। আর ঘুমিও না, উঠে যাও, 2 রাকাত ফরজ নামাজ আল্লাহ শুকর আদায় করে যে যার মতন কাজে বেরিয়ে যাও। আল্লাহ বলেছেন বান্দারে যে আরামের বিছানা ছেড়ে মসজিদে কিংবা বাড়িতে 2 রাকাত নামাজ আল্লাহর শুকর আদায় করে কাজে বেরিয়ে যাবে, ওই বান্দার জন্য আল্লাহ এবং তার রাসূল দুজনাই জিম্মাদার হয়। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কিন্তু এগুলো মানি বলে মনে হয়। শীতের সময় দেখবেন মসজিদে ফজরের আজান হয়ে গেল, মাত্র কয়েকজন মানুষ নামাজ আদায় করে। বিশ্বনবীর কাছে সাহাবীরা বললেন, ও আল্লাহর নবী, আল্লাহর হাবিব, কাকে আমরা মুসলমান বলে চিনব? বিশ্বনবী আমার বললেন, মান সাল্লা সালাতানা, যে বা যারা আমাদের মতন নামাজ পড়বে, ওয়াস্তাকবালা কিবলাতানা, যারা আমাদের কাবাকে কিবলা মনে করে 5 বার সিজদা দেবে, ওয়া আকালা জাবিহাতানা, যে বা যারা আমাদের জবাইকে হালাল গোশত ভক্ষণ করবে, ফাযালিকাল মুসলিম, তোমরা তাদের মুসলমান বলেছেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হে ভাইরা বাবাজিরা, যে কথা বলতে চাইছিলাম, মহান আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবী থেকে কেমন করে আমাদেরকে ডাক দেবেন, কোরআনটা কেমন করে ধরবো লক্ষ্য করে দেখেন। আল্লাহ বলেছেন বান্দা শুনে রেখে দাও, তোমাদের জন্য জান্নাত কোথায় বানাবো তোমরা লক্ষ্য করে দিয়ে দাও, লক্ষ্য করে দেখো। কারণ জমিনটা 1 বিঘার মতন জায়গা, এখানে যদি 10 বিঘার মতন জায়গা দেওয়া হবে, ঠেলেও বার করা হবে না এবং তাকে লম্বা করলেও দেখা যাবে না। আল্লাহ বলেছেন বাংলা তবে শুনে রেখে দাও। তাফসীরে রুহুল বায়ানের ভিতরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী থেকে সূর্যের একটা দূরত্ব দিয়েছে। যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছে, স্কুল কলেজে ইউনিভার্সিটি পড়েছে, তারা বলতে পারবে সকাল হলে দেখবেন সূর্য আকাশে উঠে যায়। ওই সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে মাত্র 9 মিনিট সময় লাগে। ঠিক বললাম না ভুল বললাম? এই 9 মিনিট সময়ের মধ্যে আলো এই জমিন পর্যন্ত পৌঁছে যায়। একবার ভালো করে ভাবুন আলোর গতিবেগটা তাহলে কত হতে পারে। কিতাব বলছে, লেখকরা লিখেছে আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল গতিবেগে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। রাতের বেলা যখন লাইট মারবেন দেখবেন লাইটের গতিবেগটা চোখের পলক ফেলতে দেবে না, অনেক দূর পৌঁছে যাবে। লেখকরা লিখেছেন বিজ্ঞান বলছে লাইটের গতিবেগ হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল চলে যায়। তাহলে জমিন থেকে সূর্যের আলো পড়তে যদি 8 মিনিট কিংবা 9 মিনিট সময় লাগে, তাহলে কত দূরত্ব মানুষ মনে করছে তাহলে এত দূরে সূর্য রয়েছে। সূর্য আমরা যখন দেখি দেখবেন সামান্য একটা থালার মতন দেখায়। ঠিক বললাম না ভুল বললাম? এই জমিন যত বড় বিরাট, এই জমিনে ইন্দোনেশিয়া আছে, জমিনে চীন, জাপান, জার্মান, রাশিয়া, থাইল্যান্ড, হল্যান্ড, সারা দেশ রয়েছে। একটা নয় দুটো নয়, 276টা দেশ বর্তমান পৃথিবীতে। এই দেশ ছাড়া কত যে সমুদ্র রয়েছে তা বিজ্ঞানীর চোখের দৃষ্টির অগোচর রয়েছে। এই গোটা পৃথিবীর থেকে কিতাব বলছে, বিজ্ঞানীরা বলেছে সূর্যের আয়তন হলো আরো অনেক বেশি। কত বেশি? লক্ষ লক্ষ গুণ বড়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা কত বড়? বিজ্ঞান বলছে এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যের আয়তন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? কত গুণ বড় বলেছি মনে রাখবেন?
13 লক্ষ গুণ বড় পৃথিবীর থেকে সূর্য। তাহলে সূর্য যখন আলো দেয় আমরা দেখি মাত্র থালার মতন তার চেহারা। 13 লক্ষ গুণ বড় সূর্য জমিন থেকে। বিজ্ঞানীরা রিসার্চ করছে যে এই সূর্যের উপরে কি আছে দেখা যাক। বাইরে বাবাজিরা বিজ্ঞানের রিসার্চ করতে লাগলো। নাসা বিজ্ঞানী তারা দেখেছে সূর্যের উপরে মিটি মিটি করে রাতের অন্ধকারে চন্দ্র জ্বলে, তারা ফুটে ওঠে। বিজ্ঞান রিসার্চ করলো তারা কোথায় আছে, মিটি মিটি করে জ্বলছে, দেখতে হবে। বাইরে বাবাজিরা বিজ্ঞানীরা রিসার্চ করতে গিয়ে দেখেছে ওই আকাশের নক্ষত্রগুলো সূর্য থেকে 1 কিলোমিটার নয়, 2 কিলোমিটার নয়, সূর্য থেকে পৃথিবীর সূর্য থেকে ওই নক্ষত্রের দূরত্ব হলো লক্ষ 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 মাইল আরো দূরে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নক্ষত্র কতটা দূরত্ব ভালো করে পরীক্ষা করার জন্য তারা একটা মাত্র নক্ষত্র সন্ধান পেয়েছে। কিতাব বলা হয়েছে, তাফসীরে রুহুল বায়ানের ভিতরে এসেছে একটা নক্ষত্র তারা পেয়েছে, তার নাম হলো প্রক্সিমা সেন্টারি। এই নক্ষত্র তারা ভালো করে দেখেছে, তাছাড়া কোনো নক্ষত্র সন্ধান পায়নি। আল্লাহ বলেছেন, বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সূর্য থেকে পৃথিবীর আকাশে এক একটা নক্ষত্র লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড় করে আমি তোমাদের কাছে সামান্য বিন্দু পরিমাণ তোমাদের দেখাই। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখন জান্নাত তাহলে কোথায় হবে? তাফসীরে রুহুল বায়ানের ভিতরে এসেছে, আল্লাহ বলেছেন, বাংলা তোমরা শুনে রেখে দাও, ওই নক্ষত্র তাজমরা তোমরা ছোট ছোট দেখো। বিজ্ঞানীরা তারা রিসার্চ সম্বন্ধে জানতে পারি নাই কত বড় কত বিরাট। যদি পৃথিবী থেকে সূর্যের আকার আকাত্রি যদি 13 লক্ষ গুণ বড় হয়, আর ওই সূর্য থেকে ছোট ছোট নক্ষত্র যেটা দেখি তারা তাদের আয়তন আরো লক্ষ কোটি গুণ বড়। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, বান্দারে তোমাদের জন্য আমি আল্লাহ ওই নক্ষত্র ওই তারার মধ্যে আমি আল্লাহ জান্নাত বানিয়ে দেব, এত বিরাট বিরাট জান্নাত বানিয়ে দেব পৃথিবীর মানুষ তাদের কল্পনা করতে পারবে না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। সন্দেহ আছে নাকি আপনাদের? কথা বলেন। আল্লাহ পারলে পারে, ঠিক না বেঠিক? কিতাব বলছে যদি এটাকে আমরা অবাক্য করে নেই তাহলে লক্ষ্য করতে হবে ওজাইর নবীর কথা। নবী ওয়াজাইর আলাইহি ওয়াসাল্লামের একটা ইতিহাস কোরআনের মধ্যে এসেছে, তাফসীরের মধ্যে এসেছে। আল্লাহ নবী ওয়াজাইরের নাম শুনেছেন তো নাকি? কথা বলেন একটু। পৃথিবীতে কোরআন পাকে অনেক নবীদের নাম আছে, অনেক নবীদের নাম। আমাদের নবী মুহাম্মাদের নাম মাত্র 4 বার এসেছে। নবী হযরতে ইব্রাহিমের নাম এসেছে 67 বার, নবী আদমের নাম এসেছে, ইসহাকের নাম এসেছে, ইব্রাহিম নবীর নাম এসেছে। সবথেকে কোরআন শরীফে যে নবীর নাম সবথেকে বেশি এসেছে, যার নাম হলো হযরতে মূসা আলাইহি ওয়াসাল্লাম 135 বার। আর কোরআন শরীফে সবথেকে কম যে নবীর নাম এসেছে সেই নবীর নাম হলো হযরতে উযাইর আলাইহি ওয়াসাল্লাম, মাত্র এক জায়গায় এসেছে। কোথায়? পবিত্র আল কোরআনের 3 পারার 2য় সাফায় আল্লাহ বলেছেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। এই তাফসীরের মধ্যে নবী উযাইর আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছে। কেন বলেছেন? আমরা যেমন অনেক সময় ভাবি যে আল্লাহ এত কিছু বানালেন কি করে, এত কিছু তৈরি করলেন কি করে, কোথায় কোথায় রাখলেন। উযাইর নবী আল্লাহকে একদিন বলছেন, আল্লাহ তুমি মানুষকে আবার মেরে দাও। আল্লাহ বলছে, হ্যাঁ। আবার ওই মরা মানুষকে জীবিত করো। আল্লাহ বলছে, হ্যাঁ। এই ক্ষমতা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, আমি যেটা করি পৃথিবীর আর কারোর এই ক্ষমতা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আছে বলে মনে হয় নাকি কারো? কোন সরকার যদি মনে করে যে আমার একটা মন্ত্রী মারা গেছে, অনেক টাকা আছে, অনেক হসপিটাল রয়েছে, ওই মরা মন্ত্রীকে নিয়ে সেখানে নিয়ে বাঁচিয়ে তুলবো, পারবে বলে মনে হয়? আল্লাহ যদি চায় মানুষকে মেরে দেয় আবার জীবিত করতে পারে। উযাইর নবীর একটু সন্দেহ হলো, আল্লাহ তুমি এটা কি করে করতে পারো, আমাকে যদি একটু দেখাতে তাহলে আমি একটু খুশি হতাম। আল্লাহ বলল, নবী উযাইর তুমি যদি দেখতে চাও তাহলে যাও অমুক এক জঙ্গলে, আমি আল্লাহ তোমাকে দেখিয়ে দেব কি করে মানুষকে মেরে দেই আবার জীবিত করি। ভাইরা বাবাজিরা, সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে করব। কিতাবের মধ্যে এসেছে, তাফসীরে 3 পারার মধ্যে বলা হয়েছে হযরতে উযাইর আলাইহি ওয়াসাল্লাম জীবনকে কি করে মেরে দেওয়া হয়, মৃত্যুকে কি করে জীবন দেওয়া হয় দেখার জন্য বাড়ি থেকে বার হয়ে গেলেন। আগেকার মানুষ দেখবেন বাজারে গেলে গামছা নিয়ে যায়, বাজারে গেলে কিছু খাদ্য খাবার নিয়ে আসার জন্য গামছা কিংবা কোনো তোয়ালির মাথায় বেঁধে নিয়ে আসে। উযাইর নবী তেমন খাদ্য খাবার বেঁধে নিয়ে গাধার পিঠে উঠলেন, গাধার পিঠে চললেন। গাধাকে বললেন,
হে আল্লাহ সৃষ্টিজীবী গাধা, আমি জীবন কি মৃত্যু কি করে দেয়, মৃত্যু কি করে জীবিত করে দেখার জন্য আমি অনেক জঙ্গলে যাব। আল্লাহর আদেশ হয়েছে চলো আমাকে বয়ে নিয়ে। গাধা বয়ে বয়ে নিয়ে চলে গেল। ঘন্টা তিনেকের পথ নবী ওয়াজাইর গিয়ে পৌঁছে গেলেন। এখন নবী ওয়াজাইর ক্লান্ত হলো, গাধাকে একটা গাছের গায়ে বাঁধলেন। নবী ওয়াজাইর একটা গাছের গায়ে হেলান দিয়ে বসলেন। ক্লান্ত শরীর থাকতে থাকতে তিনি ঘুমিয়ে পড়লেন। ঘন্টা তিনি ঘুমালেন। ঘুমানোর পরে সন্ধ্যা বেলায় কাছাকাছি নবী ওয়াজাইর জাগ্রত হয়ে বললেন, আল্লাহ আমি তো জাগ্রত হয়েছি, কিন্তু কি করে মানুষকে মেরে দেন আবার জীবিত করেন, আমার দেখা হলো না। আল্লাহ বলছে, নবী ওয়াজাইর আমি আল্লাহ সব তোমাকে দেখিয়ে দিয়েছি, মানুষকে কি করে মেরে দিই আবার জীবিত করে। নবী ওয়াজাইর বলছেন, আল্লাহ সে কি ব্যাপার বুঝলাম না, আমি মাত্র ঘন্টা তিনি ঘুমিয়েছি, আমি তো দেখতে পেলাম না। আল্লাহ বলছে, নবী ওয়াজাইরের সময় সব তোমায় দেখিয়ে দিয়েছি, তুমি দেখলে না। হে নবী ওয়াজাইর শুনে রেখে দাও, তুমি যদি এখন বাড়ি যেতে চাও, তোমার গাধা কোথায় রয়েছে ওই গাধাটা আগে খুঁজে নাও, তারপরে তুমি দেখতে পাবে। নবী ওয়াজাইর গিয়ে দেখলেন যে গাছের গোড়ায় গাধা বাঁধা হয়েছিল, সেই গাছের গোড়ায় গাধা আর নাই। আল্লাহকে জিজ্ঞাসা করল, গাধা তো নাই। আল্লাহ বলছে, নবী ওয়াজাইর তুমি চিন্তিত করো না, শুনে রেখে দাও, ওই গাধাটা মারা গিয়েছে। গাধার বয়স মাত্র 30-35 বছর হয়, কেউ বলেছেন 40 থেকে 42 বছর পর্যন্ত, কিন্তু ওই গাধা মারা গিয়েছে। ওই গাধাটা মরে যাবার পরে তুমি যেখানে হেলান দিয়ে ঘুমিয়েছিলে, একদিন নয়, 2 দিন নয়, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর নয়, তুমি ওই জায়গায় 100 বছর ঘুমিয়েছিলে। আল্লাহ নবী ওয়াজাইর মুস্কি হেসে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ মানুষকে কি করে মেরে দেন আবার জীবিত করেন দেখার জন্য এসেছি, কিন্তু আবার আপনি আমাকে বললেন 3 ঘন্টার ব্যবধানে 100 বছর নাকি ঘুমিয়েছি। আল্লাহ এটা কি করে সম্ভব, আমাকে বলতে হবে। আল্লাহ বললেন, নবী ওয়াজাইর সন্ধ্যা হয়ে গেলে বাড়ি তুমি ফিরতে পারবে না, আগে তুমি তোমার গাধাটাকে খুঁজে নাও, তারপরে তোমার সব দেখিয়ে দেব। আল্লাহ নবী ওয়াজাইর বললেন, আল্লাহ আমার গাধা তো নেই, কোথায় খুঁজবো? আল্লাহ বললেন, নবী ওয়াজাইর তুমি লক্ষ্য করো, তোমার গাধাটা ওই জায়গায় মারা গিয়েছিল। আমি আল্লাহ 100 বছরে কত সাইক্লোন দিয়েছি, কত ঝড় দিয়েছি, কত ঝড় সাইক্লোনে কত ধুলো বালি উড়ে উড়ে তোমার গাধার পেটে উড়ে পড়েছিল, তোমার গাধা মারা গিয়েছিল। ওই গাধার গোশত মাংস সব কিন্তু শেষ হয়ে হাড় হাড্ডি পর্যন্ত ওই মাটির নিচে পুঁতে রয়েছে। নবী ওয়াজাইর তুমি যদি সত্যকারে দেখতে চাও, ওই জায়গার মাটিটা খুঁড়ে হাড় হাড্ডি বার করো। নবী ওয়াজাইর তাই করলেন। আল্লাহ বললেন, নবী ওয়াজাইর তুমি হাড় হাড্ডি নিয়ে শুধু বলো কুম বিইজনিল্লাহ ইয়া আইয়ুহাল হিমার, হে আমার গাধারে আল্লাহর হুকুমে তুমি জীবিত হয়ে যাও। আল্লাহ নবী ওয়াজাইর হাড় হাড্ডি তুললেন, তুলে বললেন কুম বিইজনিল্লাহ ইয়া আইয়ুহাল হিমার, হে আমার গাধা তুমি আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হাড় হাড্ডি নিয়ে নবী ওয়াজাইর যেই না বলেছে, পূর্বে যেমন গাধা ছিল ঠিক তেমন গাধা হয়ে গেল। আল্লাহ বললেন, নবী ওয়াজাইর ভালো করে দেখে নাও, গাধাটা তোমার না অন্য কারো। নবী ওয়াজাইর বলছেন, আল্লাহ গাধা আমার, কিন্তু আমার তো বিশ্বাস হয় না, কারণ আপনি আমার দেখিয়েছেন কিভাবে মেরে দেন আবার কি করে জীবিত করেন, কারণ গাধা ছিল মরে, হাড় হাড্ডি থেকে জীবিত দেখলাম, কিন্তু 100 বছর ঘুমিয়েছে, এটা মানা তো সম্ভব নয়। আল্লাহ বলছেন, নবী ওয়াজাইর তুমি যদি দেখতে চাও, তুমি তোমার বাড়ির দিকে রওনা হও, আমি আল্লাহ বলছি অবশ্যই তুমি জানতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পারলে পারে না, কি কথা বলেন? কারণ মানুষ আজকে সে আল্লাহ সম্বন্ধে আমরা এখনো বিশ্বাসযোগ্য হতে পারিনি। যদি সত্যকারে আল্লাহকে বিশ্বাস করতাম, আমার মনে হয় কোনো মুমিন মুসলমান নামাজ ভোলা হয়ে থাকতাম না, ইমানদার হয়ে যদি সত্যকারে থাকতাম। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যেখানে কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, মানুষের ঈমান থাকলে, আল্লাহ ওয়ালা হলে, বাড়িতে রাস্তাঘাট সব জায়গা ছেড়ে এই জায়গা আসার জন্য দেওয়ানা হয়ে যেত, পাগল হয়ে যেত। যাই হোক, এবারে নবী ওয়াজাইর বাড়ির দিকে রওনা দিচ্ছে, গাধার পিঠে উঠলেন, বাড়ির দিকে যাচ্ছেন। এখন আপনারা বলেন, যদি কেউ এই গ্রাম থেকে বাইরে কাজে যায় কিংবা কোনো সফরে যায়, 10 বছর কিংবা 20 বছর কিংবা 50 বছর যদি পরে এই গ্রামে আসে, সব কি ওলট পালট দেখবে না একই রকম থাকবে? কিছু ওলটপালট হবে না। নবী ওয়াজাইর 100 বছর পরে এসেছেন, মাটির রাস্তাগুলো পাকা, পাকা বাড়িগুলো পাথরে, সব যেন ওলটপালট হয়েছে। নবী ওয়াজাইর চিনতে পারছে না যে তার বাড়িটা কোথায়।
ভাইরা বাবাজিরা, আল্লাহ নবী ওয়াসাইর আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ আমি নিজে তো আমার বাড়ি চিনতে পারছি না। আল্লাহ বললেন, নবী ওয়াসাইর শুনে রেখে দাও, তুমি চিনবে কি করে? 100 বছর তুমি ওখানে ঘুমিয়েছিলে। এই 100 বছর ঘুমানোর পরে আমার যত সৃষ্টি জীব ছিল পৃথিবীতে, অনেকের মৃত্যু হয়েছে, অনেক কাঁচা রাস্তা পাকা হয়েছে, মানুষ পরিবর্তন হয়েছে। হে নবী ওয়াসাইর, তোমার সন্তান, তোমার বিবি বাচ্চা সহ এইরকম তারা বয়স হতে লেগেছে। নবী ওয়াসাইর, তুমি 100 বছর ঘুমিয়েছিলে। আল্লাহ নবী ওয়াসাইর বলছেন, আল্লাহ আমি সব কিছু মানছি, কিন্তু আমি আমার বাড়ি ঠিক করবো কি করে, কার কাছে জিজ্ঞাসা করব? আল্লাহ বললেন, নবী ওয়াসাইর দেরি করো না, তুমি যখন রাস্তায় যাবে কোনো ব্যক্তির সঙ্গে দেখা হলে জিজ্ঞাসা করবে যে এই জমি ওয়াসাইর যাচ্ছেন। এক যুবকের সঙ্গে দেখা হলো, যুবককে বললেন, যুবক রে সত্য কথা বলবে, এই জায়গায় নবী ওয়াসাইর বাড়ি কোথায় ছিল? যুবক ছেলে বললেন, শুনে রেখে দাও, নবী ওয়াসাইর আলাইহি ওয়াসাল্লাম 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর আগে পৃথিবী থেকে চলে গেছে। নবী ওয়াসাইর যদি দেখতে চাও, তারা বাড়ি রয়েছে, যদি যাও সামনে যে প্রাচীর বিশিষ্ট ঘর, ওটাই হলো নবী ওয়াসাইর। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই বলছে 100 বছর আগে নবী ওয়াসাইর মারা গেছে, নবী ওয়াসাইর শুনে অবাক, আল্লাহ ব্যাপারটা কি? তাহলে আমি কি 100 বছর ঘুমিয়েছি? আল্লাহ বলছে, হ্যাঁ নবী ওয়াসাইর শোনো, তুমি 100 বছর ঘুমিয়েছে, যাও বাড়িতে গেলে আরো প্রমাণ পেয়ে যাবে। ভাইরা বাবাজিরা, আল্লাহ নবী ওয়াসাইর চলে যাচ্ছেন, বাড়িতে প্রাচীরের কাছ থেকে ডাক দিল, কেউ কি বাড়ি আসো নাকি? একটা 120 বছরের ছেলে বারো হয়ে বলল, কে ডাকছো বাবা, কি হয়েছে বলো? নবী ওয়াসাইরের বয়স তখন 30 বছরের কাছাকাছি। 30 বছরের ছেলেকে 120 বছরের ছেলে বলছে, কি হয়েছে বলো? উনি বার থেকে বাইরে বার হলেন। নবী ওয়াসাইর বলছেন, বেটা আমাকে তুমি চিনবে কিনা জানি না, আমি হলাম সেই নবী ওয়াসাইর আলাইহি ওয়াসাল্লাম। ছেলেটা তখন বলল, 120 বছরের মানুষটা বলল, এটা সম্ভব নয়, আমার আব্বা ছিল ওয়াসাইর, আজ থেকে 100 বছর আগে মারা গেছে, আমার বয়স হলো 120, আমি ওয়াসাইর নবীর ছেলে, এটা কি করে মেনে নেওয়া সম্ভব? না না না, আমি আপনাকে মানতে চাই না। আল্লাহ নবী ওয়াসাইর চিন্তায় পড়ে গেল, তাহলে আমার সন্তান আমাকে মানবে না। ও রব্বুল আলামিন, আমি বিশ্বাস করি মনে হয় আপনি আমাকে 100 বছর ঘুম পাড়িয়েছিলেন, কিন্তু আমার একটাই অনুরোধ আপনার কাছে, ওগো মালিক আল্লাহ, আমাকে আমার বিবি বাচ্চার কাছে আবার প্রমাণিত করে দিয়ে দাও। আল্লাহ বলছে, নবী ওয়াসাইর দেরি করো না, তোমার সন্তানকে বলো তার মাকে ডেকে দিতে, অতএব তোমার স্ত্রীর সঙ্গে তুমি কথা বলো। নবী ওয়াসাইর আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার স্পর্শ, হে আমার ছেলে, তুমি তোমার মাকে একটু ডেকে দিয়ে দাও। 120 বছরের বৃদ্ধ বাবাজি, তিনি তার মাকে ডাকছেন। 135 বছরের কাছাকাছি মায়ের হাত ধরে বাইরে আনলেন। মা জননী, একটা যুবক ছেলে 30 বছরের কাছাকাছি আপনাকে ডাকছে, আপনার সঙ্গে কথা বলবো। ওই 135 বছরের বৃদ্ধ মানুষটা বাইরে এসে বলল, খোকা কিছু বলবে নাকি আমার সঙ্গে? 135 বছরের বৃদ্ধা খোকা বলছে কাকে? প্রাণের স্বামীকে, ঠিক না বেঠিক? নবী ওয়াসাইর অবাক হয়ে গেল, হায়রে আল্লাহ, আমার স্ত্রী আমাকে খোকা বলছে। আল্লাহ বলছে, হে নবী ওয়াসাইর চিন্তা করো না, তোমাকে ঠিক প্রমাণ করিয়ে দেব। তুমি তোমার স্ত্রীর সঙ্গে বলো, তোমার বিয়ের সঙ্গে কোথায় গিয়েছিলে, বিয়ে হওয়ার পরে তোমার শ্বশুরের পরিচয় কি, তোমার বাপের পরিচয় কি, সব শোনাও। নবী ওয়াসাইর সব যখন বললেন, 130 বছরের বৃদ্ধ মহিলা সহ 120 বছরের ছেলে বললেন, তাহলে এটাই ঠিক, কারণ আমার স্বামী আজ থেকে 100 বছর আগে মৃত্যুকে কি করে জীবিত করে আর জীবিতটাকে মৃত্যু কি করে দেয় দেখার জন্য অমুক জঙ্গলে গিয়েছিল। আর নবী ওয়াসাইর বলছেন, আমি হলাম সেই ওয়াসাইর, সেখানে আল্লাহ 100 বছর আমাকে ঘুম পাড়িয়ে রেখেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, তাই যেটা বলার জন্য এত দূরে চলে এসেছি, আল্লাহ পৃথিবীতে সব নিদর্শন সব কিছু বানিয়েছে কেবল বান্দাদের জন্য। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রেখে দাও, এই পৃথিবীর নিয়ামত তোমরা নেবে, পৃথিবীর সূর্য, পৃথিবীর চন্দ্র, পৃথিবীর অক্সিজেন সব তোমরা নেবে। নেওয়ার পরে তো একটাই দায়িত্ব তোমাদের থাকবে, আল্লাহ পাকের হুকুম তোমরা মানবে। কারণ আমরা পৃথিবীতে আজকে দেখেছি, আমাদের প্রত্যেকের কাছে, প্রত্যেকের পকেটে, প্রত্যেকের বাড়ি কম বেশি অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে, ঠিক বললাম না ভুল বললাম? এখন যে সরকার এই মোবাইল দিয়েছে কিংবা মোবাইলের নেট দিয়েছে, টাওয়ার দিয়েছে, এই সরকার যদি মনে মনে করে, এই কোম্পানি যদি মনে
মনে মনে করে মোবাইলের টাওয়ার একদিন কিংবা 2 দিন কিংবা 1 সপ্তাহ বন্ধ করে দেব, কোনো নেট থাকবে না, পশ্চিম বাংলায় কোনো ভারতে নেট থাকবে না, কোনো টাওয়ার থাকবে না। আমার মনে হয় এই রকম সময় আসলে অনেক প্রেমিক আর প্রেমিকা আগেই তারা মরে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক তো নাকি? 1 সপ্তাহ, বেশি নয়, 1 সপ্তাহ মোবাইলের টাওয়ার নেট বন্ধ হয়ে যাবে, কত মানুষ মারা যাবে, কত কোম্পানি বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলছেন, বান্দা তোমরা 1 সপ্তাহ বন্ধ হলে, এই টাওয়ার বন্ধ হলে কত মানুষ মরে যাবে একবার ভাবো। আমি আল্লাহ তোমাদের জন্য 1 সপ্তাহ নয়, 1 দিনও নয়, যদি 5 মিনিট অক্সিজেন বন্ধ করে দেই, পৃথিবীর একটা মানুষও পৃথিবীতে বাঁচবে না। শুধু মানুষ নয়, পৃথিবীর সৃষ্টির জগৎ জীবও বাঁচবে না। ঠিক বললাম না ভুল বললাম? তারপরে মানুষ একবার ভাবে না, শুধু মনে করছে 1 সপ্তাহ নেট বন্ধ হইলে মারা যাব। আল্লাহ বলছে 1 সপ্তাহ নয়, মাত্র 5 মিনিট যদি অক্সিজেন বন্ধ করে দেওয়া হয় মানুষ মারা যাবে। তারপরেও ভেবে নাও যে আল্লাহ তোমাদের জন্য কত নিয়ামত করে পৃথিবীতে, কত আদর্শ আখলাক দিয়ে তোমাদের জন্য সব নিয়ামত দিয়ে দিয়েছে। একটাই মাত্র কারণ, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা আল্লাহ পাককে অনুসরণ করতে পারো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, আমি যেটা বলার জন্য এত দূর চলে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াতে বললেন, ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আল্লাহ বলছেন, বান্দা তারপরে তোমরা শোনো, এত কিছু নিয়ামত দেখার পরে তারপর তোমরা বেরিয়ে যাও আমার রাস্তায়। আমি যে রব, আমি যে মালিক, এটা মানুষের কাছে বলার জন্য। আল্লাহ পরের আয়াতে পরের পৃষ্ঠায় বললেন, ওয়ালা তাজআলু মাআল্লাহি ইলাহান আখার ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আল্লাহ বলছেন, বান্দা তারপরে আমি আল্লাহ তোমাদের শুনিয়ে দিলাম, আমি তোমাদের মালিক, তোমাদের রব, তোমাদের আল্লাহ। আমি ছাড়া পৃথিবীর কারোর কাছে তোমরা রব বলে মেনে নিও না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আল্লাহ ছাড়া পৃথিবীতে কারো রব বলে মেনে নাও, তাহলে নবী ব্যাখ্যা করে বলছেন, আল্লাহ পাক তার উপরে বলে দিলেন, নবী বললেন, এই যে তানিবুস সাবাআল মুবিকাত, 7টা ধ্বংসকারী বস্তু এমন আছে যেটা করলে তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের হজ, তোমাদের যাকাত, তোমাদের সমস্ত নেক আমল সব ধ্বংস হয়ে যাবে। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সহ অন্যান্য মুহাদ্দিস কেরামরা তারা লিখেছে যে আল্লাহ পাক তার নবী বলেছে, যদি 7টা কাজ যদি কেউ করে, তার জীবনে সকল নেক আমলগুলো পুড়ে বরবাদ হয়ে যাবে। সেই 7টা কাজ কি শুনবেন নাকি? আমাদের জীবনে যেটা হয়, সমাজে যেটা চলে, শুনতে হবে। এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, এটা মহব্বতের সঙ্গে দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। মাশাআল্লাহ, ভালো লাগছে, জোরে জোরে হোক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আসুক না যত বাধা, যত জোরে সাইক্লোন, তবু রসুলের পথে মোরা চলবো। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। আসুক না যত বাধা, যত জোরে সাইক্লোন, তবু কোরআনের পথে মোরা চলবো। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত জোরে সাইক্লোন, তবু রসুলের পথে মোরা চলবো। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। কলেমায়ে শাহাদাতে জপে জপে আমরা বেরিয়ে পড়িব পথে পথে। কেঁদো না মাগো, যেতে দাও যেতে দাও বীর মাশায়েখদের সাথে, বীর মাশায়েখদের সাথে।
কলিমায় শাহাদাতে জপে জপে আমরা বেরিয়ে পড়িব পথে পথে। কেঁদো না মাগো যেতে দাও বীর মাশায়েখদের সাথে, বীর মাশায়েখদের সাথে। বেদিনের পাল্টায় বিশ্ব মুসলমান, কান্নায় ভাঙছে নীল আকাশ। আমরা ফোটাবো হাসি মজলুমানের মুখে, বুকে ঝড় তুলেছে বিশাল, বুকে ঝড় তুলেছে বিশাল। পৃথিবীর এই আমানিশা সত্যের আলো দিয়ে ফোটাবো। আসুক না যত বাধা যত জোরে সাইক্লোন, তবু রসুলের পথে মোরা চলবো। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। জোরে জোরে আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও ভাইরা বাবাজিরা, তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন ওয়ালা তাজালু মাআল্লাহি ইলাহান আখার, আমি ছাড়া পৃথিবীর কারোর কাছে স্রষ্টা বলে তোমরা মেনে নিও না। কারণ আমি যদি স্রষ্টা, যদি আমার ছাড়া অন্য কারোর কাছে মেনে নিয়ে নাও, তাহলে আমি আল্লাহ আমার তরফ থেকে সাহায্য নয় বরং তোমাদের উপরে লানত পড়ে যাবে। কারণ কোরআনে এসেছে ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। কোরআনের দ্বিতীয় পারার তৃতীয় সভায় মিডল পজিশনে মহান আল্লাহ বলেছেন, বান্দারে কেউ যদি আল্লাহ ভোলা হয়ে মারা যায়, আল্লাহ ভোলা হয়ে মারা গেলে, কুফরি অবস্থায় যদি কেউ মারা যায়, লানাতুল্লাহ আমি আল্লাহ আমার লানত থাকবে তার উপরে, ওয়াল মালাইকাতি সমস্ত মালাইকাদের লানত থাকবে, ওয়ান নাসি আজমাইন এবং সমস্ত মানব করে লানত থাকবে। তাহলে আমাদের করতে হবে কি? আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের মালিক, যে হুকুমটা মানলে আল্লাহ মানা হয়, মালিক মানা হয়, সেই হুকুমটা আমাদের মানতে হবে। সেই হুকুমটা কি বলবো সময় হলে। আল্লাহ বলেছেন বান্দা তাহলে তোমরা লক্ষ্য করো, তোমাদের কোনো প্রয়োজন হলে তোমরা পঞ্চায়েতে যাও, অফিস আদালতে যাও, বিডিএ যাও, থানায় যাও, অনেক সময় গিয়ে তোমরা দাঁড়িয়ে থাকতে হয়। সকাল 8টায় যদি কোনো পঞ্চায়েত অফিসে যাও, 10টায় না বাজলে দরজা খুলবে না। আল্লাহ বলেছেন বান্দারে তোমরা পৃথিবীর কোনো প্রয়োজনের জন্য কোনো দরবারে যাও, দরজা খোলা পাও না, আমি আল্লাহ বলছি তোমরা রবের কাছে যদি চাও সেকেন্ডও সময় লাগে না। রাতের গভীরেও চাইলেও দরজা খোলা, দিনের আলোতে চাইলেও দরজা খোলা, সকালে বললে সন্ধ্যা বললে যখন ডাকবে আমি আল্লাহ আমার দরজা তোমাদের জন্য খোলা রয়েছে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মানুষ বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, রোগে শোকে কষ্টে পড়ে যায়। অনেক মানুষ বিভিন্ন মাওলানা বিভিন্ন হুজুরের কাছে গিয়ে বলে হুজুর তাবিজ দেন, কষ্ট করে কাজ করে কিন্তু রুজিতে বরকত হয় না, বলে না। ওই মানুষটার পিছনে লক্ষ্য করে দেখবেন 5 ওয়াক্ত নামাজি নয়। আল্লাহ রসুল বলেছে তাবিজ নয়, বরকতের জন্য যদি গোটা কোরআন শরীফটা বুকে ঝুলিয়ে নিয়ে নাও, তারপরে তোমাদের বরকত আসবে না। কারণ বিশ্ব নবী আমার মক্কা জমিনে মদিনা শরীফে এক সাহাবীর বাড়ি দাওয়াতে গেলেন। সাহাবীর নাম হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তিম অবস্থায় এসে যাবার সময় চোখের পানি ছেড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি হলাম আপনার সাহাবী আনাস, আপনার কাছে একটা কথা জানতে চাই। আজ কয়েকটা মাস হলো আমার কয়েকটা খেজুর গাছের খেজুর হয় বিক্রি করে সংসার নির্বাহন হয়। ইয়া রাসূলুল্লাহ, ওই খেজুর গাছগুলোতে খাজুর হয় না, মদিনার বাজারে বিক্রি করতে পারি না, সংসার অভাব অনটন অশান্তি হয়। আল্লাহ নবী বলেন, আনাস তুমি দেরি করো না, দাঁড়িয়ে যাও। একজন সাহাবীকে ওই খাজুর গাছে তুলে দিলেন। সাহাবী খাজুর গাছে উঠলেন। আল্লাহ নবী নিচে থেকে বললেন, সাহাবী এই খেজুর গাছের খেজুরের মশার সঙ্গে কিছু বাঁধা আছে কি দেখো। ওই সাহাবী খুঁজে দেখলেন ওই খেজুর গাছ এর মশার সঙ্গে এটি কাপড়ে বাঁধা একটা পুটলি তৈরি রয়েছে। উনি পারলেন নবীর হাতে দিলেন। নবীজি পুটলিটা খুললেন, দেখলেন কিছু নয় মাত্র কয়েকটা নখ রয়েছে। আল্লাহ নবী বলেন, আনাস রে লক্ষ্য করো, এই যে নখগুলো তোমার গাছের মাথায় দেখেছো, এগুলো বেনামাজির নখ।
কোন মানুষ কোন কবরস্থান থেকে বেনামাজির নখগুলো কেটে নিয়ে তোমার কাছে ঝুলিয়ে দিয়েছে। আজকে মুসলমান বলুন তো, যদি একটা বেনামাজির নখের কারণে খেজুর গাছের খেজুর যদি বন্ধ হয়ে যায়, অনেক বাড়িতে বেনামাজি রয়েছে, তাহলে বরকত আসবে কিনা জোরে বলেন। তাই বিশ্ব নবী আমার বলেছে, হে সাহাবীরা শুনে রাখো, হে পৃথিবীর মানুষ শুনে রেখে দাও, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, আল্লাহর নিকট সব থেকে মনোনীত পছন্দনীয় নির্বাচিত আমলগুলো তিনটি। তার ভিতরে প্রথম নাম্বার হলো কলা সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই নামাজ আমরা পড়ি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ বলেছেন লোক দেখানো পড়বে না, তাহলে দুর্ভোগ তাদের জন্য। কিন্তু আমরা অনেকে নামাজ পড়ি লোক দেখানো। কেমন লোক দেখানো? মেয়ের যখন বিবাহ হয়ে দেখবেন, ছেলের যখন বিবাহ হয়ে দেখবেন, বেইমশাই আসে, আত্মীয় স্বজন আসে, কোনো মেয়ের বাপ শ্বশুর বাড়ি গেল, মেয়ের বাড়ি গেল, মিষ্টি মিঠাই নিয়ে গেল, বেইর সঙ্গে দেখবেন মসজিদে যায়, তার আগে নামাজ পড়ে না। মসজিদে না গেলে লোকের বাড়ি খারাপ বলবে, মেয়ের আত্মীয় খারাপ মনে নেবে। জুমার দিন আসলে অনেক মানুষ জুমা নামাজ আদায় করে, লাইলাতুল বরাত, লাইলাতুল কদর, রমজান মাস আসলে মানুষ কিছু নামাজ পড়ে না। ঠিক বললাম না ভুল বললাম? আপনার এলাকায় জানি না, ইমাম সাহেবরা যখন শবে বরাত এসে যায়, লাইলাতুল বরাত এসে যায়, সন্ধ্যাবেলা ইমাম সাহেব বলে দেয়, সবাই রেডি হয়ে তৈরি হয়ে চলে এসো, এইবারে জিয়ারত তৈরি হয়ে যাবে, জিয়ারত হবে। ইমাম সাহেব হাঁক দিল, অনেক মানুষ আছে মাথায় টুপি, পরনে পাঞ্জাবি, সুন্দর লেবাস পরে জিয়ারতের জন্য বেরিয়ে যায়। ইমাম সাহেব কবরের কাছে হাত তোলে, রব্বুল আলামিন এই কবরে যত মানুষ রয়েছে আর অনেক মানুষ তাদের জন্য হাত তুলেছে, এদের হাতের খাতিরে কবরবাসীদের আযাব বন্ধ করে দাও। একবার ভেবে দেখেছো ভাই ও মুসলমান, যত মানুষ হাত তুলে দাঁড়িয়ে রয়েছে, অনেক মানুষ ফজর পড়ে নাই, যোহর পড়ে নাই, আসর মাগরিব এশার নামাজ পড়ে নাই। এই সব মানুষগুলো যদি কবরের কাছে গিয়ে হাত তোলে, আপনার জ্ঞানী মানুষ বলতে পারবেন, একজন এই গ্রামের চোর মাত্র 10,000 টাকা চুরি করেছে, তাকে যদি জেলখানায় বন্দী করা হয়, আর 5 লক্ষ টাকার চোর সে যদি মনে মনে করে ওর জেলখানা থেকে ছাড়িয়ে নিয়ে আসবো, যে ছাড়ানো যাচ্ছে ছাড়াতে যাবে, তারা কিন্তু 10-20টা কেস রয়েছে, পুলিশ দেখলে ধরবে। এখন আপনারা বলেন, এই মানুষটা যদি তাকে ছাড়াতে যায়, কল্যাণ হবে না বিপদ হবে? জোরে বলেন। বিপদ হবে না? যার কেস রয়েছে, যার গুনাহ রয়েছে, অন্যায় রয়েছে, সে সামান্য অন্যায়ের কাছে যাচ্ছে। আল্লাহ রাসূল বলেছে, তোমরা ফজর পড়লে না, যোহর পড়লে না, আসর পড়লে না, মাগরিব পড়নি, গিয়ে জিয়ারতের জন্য দাঁড়িয়েছো, ওর কবরে আযাব মাফ করতে হয় না? হয় না? ভাইরা বাবাজিরা, রাগ করবেন না, ভুলামায় বুঝবেন না, আমি যেটা বলার জন্য এত দূর চলে এসেছি, আল্লাহ নবী আমার বলেছে। তাই এই যে তানিবুস সাবাল মুবিকাত, তোমরা 7টা ধ্বংসকারী বস্তু থেকে বেঁচে থাকবে। এই 7টা ধ্বংসকারী বস্তু যদি করো, তোমাদের নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না। সাহাবীরা বললেন, ওমা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সেগুলো কি? আপনি একটু শুনিয়ে দেন। বিশ্বনবী আমার বললেন, প্রথম নাম্বার হলো আশরিকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে কারো শিরক করা যাবে না। আল্লাহ তোমাদের মালিক, তোমাদের রব, তোমাদের অক্সিজেন দেয়, তোমাদের খাদ্য দেয়, তোমাদের সুখ শান্তি দেয়, তোমাদের সব কিছু দিয়েছে, চাইলে পাওয়া যায় সেই মালিক আল্লাহ। তিনি ছাড়া কারো ইবাদত তোমরা করতে পারবে না। যে আল্লাহ রাত দেয়, যে আল্লাহ সকাল দেয়, আবার দুপুর গড়িয়ে দেয়, সন্ধ্যা গড়িয়ে দেয়, যে আল্লাহ আসমানের সূর্য বানিয়ে দিয়েছে, যে আল্লাহ চাঁদ বানিয়ে দিয়েছে রাতের বেলা, যে আল্লাহ তোমাদের জন্য সন্তান আদি দিয়ে তোমাদের মন ভরিয়ে দিয়েছে, যে আল্লাহ তোমাদের অশান্ত দেহটাকে শান্ত বানানোর জন্য দুনিয়া নারী বানিয়ে অনেক নারীকে তোমাদের বিয়ে বানিয়ে দিয়েছে। এই পৃথিবীর মানুষ আল্লাহ ছাড়া পৃথিবীর কারোর তোমরা সিজদা করবে না, শরীক করবে না। আল্লাহ নবী বললেন, দ্বিতীয় নম্বর হলো ওয়াসসিহরু, তোমরা জাদু করবে না। আজকে বর্তমান সময়ে অনেক মানুষ শিরক করে, আমরা জানি না, বলতে গেলে কষ্ট হয়। কোন পীরের দরবারে গিয়ে দেখবে অনেক মানুষ চাদর চাপা দিয়ে বলে, বাবা 2 মাস হয়েছে, 2 বছর হয়েছে, ব্যবসায় লেগেছে, একটু দোয়া করো যাতে আমার ব্যবসা বরকত হয়। কিংবা যদি বলা হয়, বাবা তোমার দরবারে এসেছি, আমার একটা ছেলের বিয়ে হয়েছে, 2 বছর হয়েছে, সন্তান হয় না, দোয়া দাও যেন আমার ছেলেটার যেন সন্তান হয়। ওই মানুষটাকে বলার দরকার, মালিক মাওলা তুমি আমাদের আল্লাহ, তুমি আমাদের রব, তোমার মাহবুব বান্দার ওসিলা বিনিময় আমার সন্তানের একটা সন্তান দাও, আমার রোগ হয়েছে, তুমি
বানাওয়াল্লাহ এই মাহবুব বাংলার বলার মধ্যে অনেক কিন্তু শিরক হয়ে যায়। তাই নবী আমার 1400 বছর আগে বলেছে আশিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না। দ্বিতীয় নম্বর হলো অসিহরু, তোমরা জাদু করতে পারবে না। তৃতীয় নম্বরে বিশ্ব নবী আমার বললেন ওয়া কতলুল নাফসুল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে কেউ কাউকে হত্যা করতে পারবে না। ও ভাইরা বাবাজিরা বুকে হাত দিয়ে বলবেন বর্তমান সময় তো এভেলেবেল হত্যা হচ্ছে না জোরে বলেন, হচ্ছে তো নাকি? কেউ যদি মনে করে হত্যা করার পরে শেষ বয়সে 10টা মসজিদ বানাবো, 5টা মাদ্রাসা বানাবো, 5 বার হজে যাব, দান করব, সব করব, এই গুনাহ কি মাফ হয় বলে মনে হয়? কিয়ামতের দিনে এই মানুষটা হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে, আল্লাহকে বলবে আল্লাহ অনেক নেকির বোঝা পাহাড় নিয়ে দাঁড়িয়েছে, আমার জান্নাত দাও। আল্লাহ বলছে একটুখানি দাঁড়াও। হাসরের ময়দানে চিল্লে বলে দেবে বান্দারে এই মানুষটার বিপক্ষে তোমাদের কোনো কি সাক্ষ্য দেওয়ার আছে? অনেক মানুষ দাঁড়িয়ে বলবে আল্লাহ আমার ঘর ভেঙেছে, বাড়ি ভেঙেছে, অন্যায়ভাবে আমার জিনিস লুট করেছে, আমার উপর অত্যাচার, আমার উপরে জুলুম করেছে, আমার পিতাকে হত্যা করেছে, সন্তানাদের কষ্ট দিয়ে ভাই ভাইয়ের বিপক্ষে দাঁড়াবে, পাড়া প্রতিবেশী যদি কারোর বিপক্ষে সেদিন দাঁড়িয়ে যায়, আল্লাহর কসম হাসরের ময়দানে ওই বান্দার সমস্ত নেক আমলগুলো দিতে 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 শূন্য বানিয়ে জাহান্নামের দিকে পাঠিয়ে দেবে। আল্লাহ বলেছেন বান্দারে কখনো তোমরা বান্দার কাছে অন্যায় করবে না, ভুল করবে না। বিশ্বনবী আমার তাই বললেন ওয়া কতলুন নাফসুল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক। লক্ষ্য করেন মুসলমানেরা, বলা বাহুল্য নবী আমার বলেছে কোন মানুষ যদি কাবা শরীফটাকে ভেঙে দিয়ে আসে, যতটা অন্যায়, যতটা গুনাহ, যতটা পাপ হবে, ওই মানুষটা যদি আবার সঙ্গে সঙ্গে আল্লাহর কোন বান্দাকে যদি হত্যা করে দেয়, কাবা ভাঙার থেকে বান্দাকে হত্যা করার গুনাহ কিন্তু বেশি হয়ে যাবে। অতএব না না না, মানুষ মানুষকে কখনোই হত্যা করতে পারে না। আজকে সামান্য দুনিয়ার জন্য কত মানুষকে হত্যা করেছে। কিয়ামতের দিন ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম যখন সিংহায় ফুঁক দেবে পৃথিবীর বাড়ি গাড়ি পাহাড় পর্বত নদী নালা সব কিন্তু বিলীন হয়ে যাবে। আল করিয়া তুমাল করিয়া এই সূরার মধ্যে তাফসিরে বলা হয়েছে ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, এই মানুষগুলো সেদিন বিক্ষিপ্ত প্রকার নাই হয়ে যাবে। সেদিন কিন্তু ওই পাহাড়গুলো পর্বতগুলো সব পশমের নাই উঠতে থাকবে। ও ভাইয়েরা বাবাজিরা, ওই কঠিন মুসিবতের দিন এই জমিনগুলো সব ফেটে যাবে, কবর উন্মুক্ত হয়ে যাবে। যত কবর আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত হবে, এই কবরে মানুষ সেদিন অতীত হয়ে যাবে। সোনা দানা যা কিছু ছিল পৃথিবীর জমিনের তলায় সব কিছু উগড়ে দেবে। কত সোনা, কত রূপো, কত হীরা মণি মুক্তা সব সেদিন মানুষ দেখবে। আর সবাই বলবে হায় রে, সামান্য দুনিয়ার সম্পদের জন্য মারামারি করেছি, কাটাকাটি করেছি, খুনোখুনি করেছি, কত হিংসে বিদ্বেষ করেছি, আজ এত সম্পদ, এত টাকা পয়সা নেবার মানুষ হয় না। ও ভাইরা বাবাজিরা, সেই মুসিবতের দিনে কথা লক্ষ্য করতে হবে। তাই সাহাবীরা আবার বললেন আমা হুলনা ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি বলে দেন আমার আপনার নই বললেন চতুর্থ নম্বর হলো ওয়া আকমালু মালিল ইয়াতীম, এতিমের মালগুলো তোমরা ধ্বংস করবে না। বর্তমানে কিন্তু আমার মনে হয় এতিমের মালগুলো বিভিন্ন কায়দার লন্ডন হচ্ছে, ঠিক না বেঠিক? বর্তমান সময় চলছে, বলা বহুল্য আপনার জ্ঞানী মানুষ পাড়ায় পাড়ায়ও দেখছেন, খুলে বলারও প্রয়োজন নেই। এতিমদের সম্পদ যারা খায়, কোরআনে এসেছে আগুনের কুণ্ডলি খেলে যেমন হয় তার থেকে আরো মহামারী কঠিন তাদের অবস্থা করানো হবে। এতিমদের মালগুলো ধ্বংস যারা করছে তারাও এর থেকে সাবধান হবেন। আল্লাহ রাসূল ৫ম নম্বরে বললেন ওয়াক মালু মালির রিবা, তোমরা সুদ ভক্ষণ করবে না। পৃথিবীতে আমার মনে হয় অনেক মানুষের ঘরে বর্তমান সুদের ব্যবসাও চলছে না। এখন কোনো মানুষ যদি নামাজি হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাড়িতে গেল, যে বৌমা রান্না করেছে সেই বৌমা কিন্তু মাসে একবার, সপ্তাহে একবার অন্তত সেই জায়গায় গিয়ে বসে, যে জায়গায় বসা শরীয়ত নিষিদ্ধ করেছে। এরকম সমাজ আপনাদের দিকে আছে না নাই? হ্যাঁ,
বাপরে বাপ, সব জায়গা ছড়েছে। রাসূল বলেছে নিকটবর্তী সময় আসবে কিয়ামতের, বিধর্মীরা তারা দেখবে, বেঈমানেরা তারা মনে করবে মুসলমানদের ঈমানটাকে লুণ্ঠন করতে হবে। ঈমান যদি লুণ্ঠন না করা হয় তাহলে ওরা সব কাজে জয়ী হয়ে যাবে। তাই বিভিন্ন পথ অবলম্বন করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের সময় একটা যুদ্ধ হয়েছিল, আপনারা জানেন। ইব্রাহিম নবী ছিলেন সে সময় ঈমানদার, তাজা ঈমানদার ছিলেন, অল্প সংখ্যক মানুষ ছিল। কাফেরদের সঙ্গে যখন লড়তো ইব্রাহিমের কাছে তারা পারত না। ইব্রাহিম নবী বারবার জয়ী হয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাফেরদের সর্দার সে বলল, দেখো ইব্রাহিম নবীর সঙ্গে লড়তে গেলে একটা করণীয় কাজ করা দরকার। ওই ইব্রাহিম নবী তার লোকদের হারাতে গেলে প্রথম নম্বরে ঈমানটাকে ক্ষয় করতে হবে। কি করে? তারা বলল 500 জন মহিলাকে খবর দাও যে 500 মহিলার 20 থেকে 25 বছর বয়স হবে, কেউ বলেছেন 25 থেকে 30 বছরের বয়স। এই মহিলাদেরকে উলঙ্গ করে তাদের পয়সার লোভ দেখিয়ে যুদ্ধের ময়দানে ইব্রাহিমের লোকদের কাছে তাদের পাঠানো হবে। এরা গিয়ে উলঙ্গ অবস্থাতে গিয়ে ইব্রাহিম সহ তাদের লোকদের কাছে গিয়ে লোভ দেখাবে, তাদের সঙ্গে জড়াজড়ি করবে। ইব্রাহিম সহ তাদের লোকেরা যখন এই যুবতী নারীদের দেখে এদের প্রেমে পড়ে যাবে, গোনায় লিপ্ত হয়ে যাবে, ঈমান শেষ হয়ে যাবে, তখন তারা যুদ্ধে হেরে যাবে। তাই তারা করলো কি, ওই সময় যুদ্ধে তারা 500 জন মহিলাকে নিযুক্ত করেছে। তাদের অর্থ দিয়ে, সম্পদ লোভ দেখিয়ে যুদ্ধের ময়দানে পাঠালো হলো। কিন্তু ঈমানদার কি ঈমানদার লক্ষ্য করেন, যুদ্ধ চলছে, এই সমস্ত মহিলারা উলঙ্গ হয়ে নবী ইব্রাহিম সহ তার লোকদের কাছে আসলো। বিন্দু পরিমাণ তাদের দিকে কুদৃষ্টি দিয়ে তাকালেন না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান মজবুত রেখেছিল, জয়ী হয়ে গিয়েছিল। যে 500 জন মহিলা গিয়েছিল তাদের লক্ষ্য করে মহান আল্লাহ কপালে এক একটা করে দাগ বসিয়ে দিয়েছিল। যে দাগ আজকেরকার মহিলারা অনেকে সেই দাগ না থাকলেও তারা চিন্তা করে বিভিন্ন টিপ বিভিন্ন কিছু দিয়ে সেই দাগগুলো বানায়। সেজন্য মহিলাদের এগুলো একেবারে নিষিদ্ধ করা হয়েছে। যাই হোক, আলোচনা ওদিকে নয়, যেটা বলতে চাইছি, আল্লাহ রাসূল বলেছে ওয়াকমালু মালির রিবা, তোমরা সুদ ভক্ষণ করবে না। পঞ্চম 6 নম্বরে রাসূল বললেন ওয়াকফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, যুদ্ধের ময়দান থেকে তোমরা পালিয়ে যেও না। আর তোমাদের নারীদের 7 নম্বরে শ্রদ্ধা সম্মান ভালোবাসা দেবে, তাদেরকে কোনোদিন অপবাদ অপমান করবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বসে আছেন আপনারা জ্ঞানী মানুষ, আচ্ছা বলেন তো দেখি পৃথিবীর সবথেকে দামি সম্পদ কি? আপনারা জানেন কোনটা? নারী। কোন নারী? রাসূল বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারওয়াতু সালিহা। রাসূল বলেছেন এই পৃথিবীর সবথেকে দামি সম্পদ বাড়ি নয়, গাড়ি নয়, টাকা নয়, পয়সা নয়, সোনা নয়, রূপা নয়, কিছু নয়। রাসূল বললেন সবথেকে দামি সম্পদ হলো সতী সাধবী নারী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, এই সতী সাধবী নারী হতে গেলে অনেক মায়েরা ওয়াজ শুনছে। আজকে সমাজের মধ্যে বলতে চাই, শয়তান কিন্তু আমাদের পথে পথে পদে পদে আমাদের বিপদে ফেলার জন্য তারা সব সময় সশস্ত্র হয়ে রয়েছে। আল্লাহর কসম, বিশ্ব নবী আমার বলেছে 4 জন নারীর দিকে তোমরা খেয়াল করো। প্রথম নম্বরে হযরতে খাদিজা, দ্বিতীয় নম্বরে হযরতে আয়েশা, তৃতীয় নম্বরে হযরতে ফাতেমা, চতুর্থ নম্বরে হযরতে আসিয়া। এই 4 জন নারীর দিকে তোমরা খেয়াল করো। এই দুনিয়ার নারী সমাজ তোমরা লক্ষ্য করো। এই 4 জন নারীর জীবন ব্যবস্থা যদি তোমাদের জীবনে আনতে পারো, আমি রাসূল বলছি তোমাদের জীবনগুলো স্বাচ্ছন্দ্যময় আনন্দময় জীবন হবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী আমার প্রথম নম্বরে বলল আম্মা জান খাদিজার কথা। প্রথম নম্বরে কেন বলেছে? রাসূল বলেছে লাম তারালিল মুতাহাব্বিনা মিসলুল নিকাহ, স্বামী স্ত্রীর মধ্যে যে গভীর ভালোবাসা, প্রেম, মহব্বত রয়েছে অন্য কোন সম্প্রদায়ের মধ্যে নেই। তাই বাড়িতে টাকা থাকলে, ধন সম্পদ থাকলে, জমি জায়গা থাকলে, দোকান বাড়ি থাকলে, গাড়ি ঘোড়া থাকলে সব আছে, কিন্তু বিবির সঙ্গে আনন্দ নাই, মনোমালিন্য নাই, ভালো সম্পর্ক নাই। দেখবেন টাকা পয়সা থাকার পরেও, সময় সম্পত্তি থাকার পরেও বিবির সঙ্গে যদি আনন্দ মনোমিলন্য না থাকে, দুঃখে ভরা মন সারা জীবন থাকবে। ঠিক বললাম না ভুল বললাম?
যারা হয় তারা মনে করছে একেবারেই ঠিক, আর আমার মনে হয় বাস্তব এটা একেবারেই ঠিক। রসুল বলেছে অতএব স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করতে গেলে প্রত্যেক নারীদেরকে রসুল বলেছে আম্মাজান খাদিজার জীবন আদর্শ দেখতে। কেন দেখতে ভাইরা বাবাজিরা, কেন বলতেছে লক্ষ্য করেন। বিশ্বনবীর সঙ্গে যখন আম্মাজান খাদিজার বিবাহ হয়েছিল, রসুলের বয়স তখন ছিল 25 বছর, আম্মাজান খাদিজার বয়স তখন ছিল 40 বছর। সারা পৃথিবীর মানুষেরা, অনেক মানুষ বিধবীরা বলে যে মোহাম্মদের চরিত্র ভালো ছিল না, নুন এবার এটা মেনে নেওয়া সম্ভব নয়। তাদের সঙ্গে চ্যালেঞ্জ থাকলো, আমার আপনার নবী 25 বছর বয়সে তরুচাঁদা যুবক ছিল, তার যৌবন ভরা ছিল, ইচ্ছা করলে 25 বছরের নিচের মেয়েদের বিবাহ করতে পারত। রসুল না না করেননি, বরং রসুলের 25 বছর বয়সে একজন 40 বছর নারী বিধবা নারীকে বিবাহ করে গোটা বিশ্বের জমিনে ইতিহাস তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাসের পাতা আলগা করলে লেখা রয়েছে, দেখা যায় সতীদাহ প্রথা নাকি রাজা রামমোহন তৈরি করেছে। রাজা রামমোহন তখন তৈরি হয়নি, তার 14 পুরুষ তৈরি হয়নি, তারও প্রথমে আমার আপনার নবী বিশ্ববরণ্য নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্ব নবী বলেছে আমি রাসূলুল্লাহ আম্মাজানকে খাদিজাকে বিবাহ করে গোটা বিশ্বের জমিনে সতীদাহ প্রথা আমি নিজেই সংবর্ধন করেছি। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলের যদি চারিত্রিক ভালো না হতো, ইচ্ছা করলে আরো কম বয়সের নারীদেরকে বিবাহ করতো, ঠিক না বেঠিক? শুধু আর একটা পয়েন্ট, রসুল্লাহর এই আম্মাজান খাদিজার সঙ্গে জীবন ব্যবস্থা করেছেন 25 বছর। আম্মাজান খাদিজার সঙ্গে 25 বছর জীবনে রসুল্লাহর দ্বিতীয় কোনো স্ত্রীর সঙ্গে বিবাহ করেন নাই, ঠিক না বেঠিক? যদি বিবাহ করত তাহলে মনে হয় রসুলের আদর্শ নিয়ে যদি কেউ বলতো মেনে নেওয়া যায়, কিন্তু রসুল্লাহর এই জীবন আদর্শ 25 বছরে আম্মাজান খাদিজার সঙ্গে বিবাহ বন্ধনে আর কারোর সঙ্গে সম্পর্ক বা বিবাহ করেননি। কিন্তু আজকাল দেখুন বিবি রয়েছে কিন্তু শালীদের নিয়ে পালিয়ে যাচ্ছে, ঠিক না বেঠিক? যে শেষ নিয়ে পালিয়ে যাচ্ছে চলছে। রসুলের এই আদর্শটা মেনে নিতে বলেছে। আম্মাজান খাদিজার 65 বছর বয়সে ইন্তেকাল হয়ে গেল। রসুল্লাহ তিনি কবরের কাছে বসে রইলেন, সাহাবীরা কবরে মাটি দিলেন, যে যার মতন চলে গেল। রসুল বসে বসে কাঁদছে, চোখের পানি ফেলছে। রসুল তাই তো পরে বলেছে, যদি কোনো স্ত্রী মারা যায়, তার স্বামী যদি বলে যে আমি স্ত্রীর প্রতি সন্তুষ্ট, রসুল বলেছেন ওই স্ত্রী বিনা হিসাবে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এমন ভালোবাসা, সম্পর্ক, এমন সম্মান স্বামীদের দিতে হবে। বর্তমান সময়ে স্বামীদের যে সম্মান দিচ্ছে সে কথা বললে আবার অন্য রেখে যাবে। যাই হোক, এখানকার মায়ের অত্যন্ত ভালো, যেটা শুনলাম স্বামীদেরকে অনেকটাই যত্ন করে, সম্মান দেয়। আম্মাজান খাদিজার মতন এরাও তৈরি হচ্ছে। আল্লাহ যেন কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। সাহাবীরা এবার এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা সবাই চলে এসেছি, আপনি কেন আসছেন না? চলেন। বিশ্বনবী আমার বললেন, সাহাবীরা লক্ষ্য করো যে খাদিজা যখন আমি বিবাহ করেছি দাওয়াত দিতে যেতাম, যে খাদিজার ধন সম্পদ সব আমার হাতে দিয়েছে, আমি সেগুলো ইসলামের রাস্তায় ব্যয় করেছি। আমি রাসূলুল্লাহ যখন রাতের গভীরে আসতাম খাদিজাকে ডাকতাম, খাদিজা দরজা খুলে দিত। আমি জিজ্ঞাসা করলাম, খাদিজা যখনই আসে রাতের গভীরে দরজা খুলে দাও, দিনের প্রথমে আসলে রাতের শেষে আসলে দরজা খুলে দাও, তাহলে কি তুমি ঘুমাও না? খাদিজা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আমি ঘুমাই না এই কারণে আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। মক্কার কাফেররা, মদিনার কাফেররা, সমস্ত আরব কান্ট্রির ভিতরে আপনার শত্রুরা আপনার প্রতি আঘাত হানবে। তাই যেদিন থেকে বিবাহ হয়েছে আপনি যেই বাইরে যেতেন, আমি সংসারের সকল কাজ গুছিয়ে নিয়ে দরজায় হেলান দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকতাম আপনার সেবা, আপনার ডাকের আওয়াজ শোনার জন্য। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বাবাজিরা, ওই রসুল বললেন, সাহাবীরা আমি এই জন্যই বসে রয়েছি যে খাদিজা সারাটি জীবন আমার সম্মান করেছে, খেদমত করেছে, আমাকে ভুলি নাই। সেই খাদিজার কবরে প্রশ্ন হবে, মান রব্বুকা তোমার আল্লাহকে, মান নবিয়ুকা তোমার নবীকে, মান দীনুকা তোমার দ্বীনকে। আমার খাদিজা যে উত্তর না দিতে পারে, আমি বিশ্ব নবী বসে রয়েছি আমার খাদিজার কবরে প্রশ্নের জবাব দেওয়ার জন্য। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন চলে এলো, ইয়া রাসূলুল্লাহ আর দেরি করবেন না, যে খাদিজার বিষয়ে চিন্তা করেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই খাদিজার ব্যাপারে নিজেই দায়িত্ব নিয়েছে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বিশ্বনবী আমার বলেছে, চারজন নারীর বিবাহ ব্যবস্থা, জীবন আদর্শ কোন মেয়েরা যদি মেনে নেয়, ওই মেয়ে ছেলে জীবনে জান্নাত ছাড়া জাহান্নামে যাবে না। প্রথম নম্বরে খাদিজা, দ্বিতীয় নম্বরে আয়েশা, তৃতীয় নম্বরে হলো হযরতে ফাতেমা, আর চতুর্থ নম্বরে হযরতে আসিয়া। আয়েশার
আয়েশার কথা বলতে গেলে মনে পড়ে যায় মদিনার মেয়ে ছেলেরা জিজ্ঞাসা করতো মাঝে মধ্যে, হে আয়েশা তুমি সত্য কথা বলো, তোমার স্বামীর সঙ্গে কেমন আচরণ তুমি করো, কিংবা তোমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার সঙ্গে কেমন আচরণ করে। আম্মা জান আয়েশা বললেন, হে মদিনার মেয়ে ছেলে শুনে রেখে দাও, আমার রাসূল আমার সঙ্গে যে আদর্শ যে আচরণ করে শুনলে অবাক হয়ে যাবে। আমার মনে হয় গোটা বিশ্বের প্রতিটি স্বামীরা এইরকম আদর্শ হওয়া দরকার। আমার সঙ্গে আমার রাসূল যে আদর্শ করত, মদিনার মেয়ে ছেলে বলতো কি এমন আদর্শ শুনিয়ে দাও। আম্মা জান আয়েশা বলেছিল, হে মদিনার মেয়ে ছেলে তুমি শুনে রেখে দাও, আমি যখন রান্না করি আমার রাসূল তখন ঘরে ফিরতেন অনেক সময়, আমার রান্না দেরি হলে না 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 আমার রাসূল কোনোদিন আমাকে মেজাজ দেখান নাই, আমাকে চোখ রাঙিয়ে কথা বলেন নাই, বরং আমার রাসূল ঘরে যখন ফিরত আমার রান্না দেরি হলে আমার পাশে কাছে গিয়ে বসে আদর করে বলতেন, আয়েশা রে আমার অত ব্যস্ততা নাই, তাড়াহুড়ো নাই, তুমি কষ্ট করে তাড়াহুড়ো করতে যেও না। বরং রাসূল নিজে হাতে আমার ঘরে গিয়ে ঝাড়ু নিয়ে পরিষ্কার করে দিতেন ঘর বারান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি তাই নয়, আমি আয়েশা দেখেছি আমার ঘরের পাত্রে যদি পানি না থাকতো রাসূল তিনি গিয়ে পানিটা ভর্তি করে দিতেন। এখন আপনারা বলেন, যদি কোনো স্বামী যদি স্ত্রীর সঙ্গে এই ভালোবাসা মধুর সম্পর্ক তৈরি করে, ওই সংসারে কোনোদিন অশান্তি আসতে পারে বলে মনে হয়? কিন্তু না না না, আমাদের জীবনে নায়ক নায়িকাদের আদর্শ ভরে নিয়েছে, আমাদের জীবনে অনেক বলিউডদের আদর্শ ভরে নিয়েছে। রাসূল তাই বলেছে, হে পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখে দাও, লা মুতারালিল মুতাহাব্বিনা মিসলুল নিকাহ, স্বামী স্ত্রীর মধ্যে যে গভীর প্রেম ভালোবাসা বন্ধুত্ব আত্মীয় সম্পর্ক প্রেম প্রীতি রয়েছে, অন্য কোনো মানুষের সঙ্গে অন্য কোনো বন্ধুদের সঙ্গে সেটা পাওয়া যাবে না। অতএব গোপনীয় কথা, প্রকাশ কথা, ব্যথা বেদনার কথা, দুঃখ কষ্টের কথা যত আছে বিবির সঙ্গে যতটা বলা হয় পৃথিবীর কারোর সঙ্গে ততটা বলা হয় না। অতএব তোমরা যদি এই আদর্শ নিতে চাও, আয়েশার জীবন আদর্শ দিকে তাকাও, বিশ্বনবীর আদর্শ দিকে তাকাও। এইবারে বিশ্বনবী আমার বলেছে, যদি কোনো নারী ফাতেমার দিকে তাকায় ওই নারীরা কোনোদিন জাহান্নামে যাবে না, কারণ আমার ফাতেমা ছিল গরিব লোক, গরিব মানুষ ছিল আয়েশা যেমন ছিলেন তার থেকে আমার ফাতেমা অত্যন্ত গরিব ছিল। ফাতেমার স্বামী আলী পরের দ্বারে কাজ করত, কোনোদিন কাজ হতো কোনোদিন হতো না, কিন্তু ফাতেমা কোনোদিন স্বামীর রুজি রোজগারের জন্য অসন্তুষ্ট হননি। একদিন আমি রাসূলুল্লাহ আমার ফাতেমার ঘরে গিয়েছিলাম, দেখেছি ওই ফাতেমার ঘরের সামনে পর্দা লাগানো রয়েছে। আমি রাসূলুল্লাহ ঘরের সামনে দাঁড়িয়ে গেলাম, কিছুক্ষণ পরে জিবরাইল এলো, ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়িয়ে রয়েছেন কেন? আমি বললাম, হে জিবরাইল শুনে রেখে দাও, মেয়েরা সাধারণত ঘরে একাকী থাকলে খোলামেলা থাকে, আমি রাসূলুল্লাহ এসেছি আমার ফাতেমার ঘরে কেমন অবস্থায় রয়েছে জানি না, তাই বড় ভয় হয়, বড় চিন্তা হয়, তাই বাইরে দাঁড়িয়ে রয়েছে। হযরতে জিবরিল বললেন, নবী আপনার ফাতেমা হলো জান্নাতের রানী, কেন হবেন? একটু চোখটা বাড়িয়ে দেন। বিশ্বনবী চোখটা বাড়িয়ে দিলেন, দেখলেন ফাতেমার পা দুটো ফাঁকা করে ফাঁকাতে মাঝখানে জাঁতা রেখেছে, ডান পায়ের বুড়ি আঙুলে দড়ি বেঁধে দূরে একটা দোলনা ফিট করে দিয়েছে, ওই দোলনাতে হযরতে হাসানকে ঘুম পাড়িয়ে দিয়েছে। ডান পায়ের বুড়ি আঙুল নাড়া দেয়, দোলনাটা দোলে, ডান হাত দিয়ে জাঁতা ঘোরায়, বাম হাত দিয়ে হযরতে হোসাইনকে জড়িয়ে বুকের দুধ পান করায়, আর মুখটা খালি নয় বরং মুখ দিয়ে আল্লাহ পাকের জিকির করেছে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বিশ্বনবী আমার 1400 বছর আগে বলেছে, আমার ফাতেমা যখন ঘরে থাকতো এতটাই আল্লাহ পাকের ইবাদত করত, সময় একসঙ্গে 4টে কাজ করেছে। হে দুনিয়ার নারীরা, তোমরা যদি ওই রকম ফাতেমার আদর্শ মেনে নিয়ে নাও, আমার মনে হয় তোমাদের জীবন আদর্শ হবে আলোকময়। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সময় পেলে আমার মনে হয় কোরআন শরীফ মাঝে মধ্যে ভুলে যায়, ঠিক না বেঠিক? বাস্তব কথা বলছি, রাসূলুল্লাহ বলেছে, লাম তারালিল মুতাহাব্বিনা মিসলুন নিকাহ, স্বামী স্ত্রীর মধ্যে যে গভীর প্রেম ভালোবাসা। আর রাসূল বলেছেন, দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারওয়াতু সালিহা, নারীদের মতন সেই সমস্ত নারী যারা উত্তম আদর্শই সতী সাধবী হবে, তাদের মতন সম্পদ এই পৃথিবীর আর দ্বিতীয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইরে বাবাজিরা, যে কথা বলতে চাইছিলাম তাই তো বিশ্বনবী আমার বলেছে, এই
সাতটা ধ্বংসকারী বস্তু থেকে তোমরা বেঁচে থাকবে। আমি তিনটি হাদিসের মধ্যে তিনটি ব্যাখ্যা বলেছি। বিশ্বনবী আমার বলেছে আসে আল্লাহ পাকের কাছে তিনটি আমল সব থেকে পছন্দনীয়। আইয়ুল আমালি হাব্বু ইলাল্লাহি তাআলা, তার ভিতরে প্রথম নাম্বার হলো ক্বালা as-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। ও ভাইরা বাবাজিরা, আমি জানি না আপনার এলাকার মসজিদে ফজরের আযান হলে কত মুসল্লি নামাজ আদায় করে। বিশ্বনবী আমার বলেছে ক্বালা as-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করবে। দ্বিতীয় নম্বর হলো বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবে। ও ভাইরা বাবাজিরা, এলাকায় যখন এমএলএ এমপি আসে, মন্ত্রীরা আসে, প্রধানেরা আসে, অনেক মানুষ দেখেছে তাদের হাতে হাদিয়া তুলে দেয়। বসিরহাট কিংবা ফুরফুরা কিংবা বিভিন্ন জায়গা থেকে নামি দামি আলেম আর হুজুররা আসলে আপনার দামি দামি হাদিয়া তুলে দেন। কেউ বা তুলে দেন শাল, কেউ বা তুলে দেন বিভিন্ন জামার ড্রেস কিংবা অনেক ঘড়ি, অনেক রকম বিভিন্ন বস্তু। ও ভাইরা বাবাজিরা, আমার মনে হয় কোনো এমএলএ এমপির হাতে দামি শাল যদি আপনি তুলে দেন 20,000 টাকা দামের, ওই এমএলএ মনে মনে করবে অন্য জায়গায় যাই, এর থেকে আরো রকম হাদিয়া পাই। ওই হুজুর মনে মনে করবে এর থেকে অন্য জায়গায় যাই, আরো সুন্দর সুন্দর হাদিয়া পাই। ভাইরা বাবাজিরা, জনম দুঃখিনী মায়ের কাছে 20,000 টাকা নয়, 10,000 টাকা নয়। এই লম্বা শীত এসেছে, শীতের সময় আপনার স্ত্রীর গায়ে চাদর, আপনার গায়ে চাদর, 500 টাকা দিয়ে যদি মায়ের জন্য আব্বার জন্য একটা চাদর নিয়ে দিয়ে দেন, বিদ্যুৎ চমকালে আলো দেখি রসুল বলেছেন ওই মা জননীর হাতে যখন তুলে দেবে, মায়ের অন্তর থেকে একটা আনন্দের দোয়া বারো হয়ে যায়। ওই দোয়াটা প্রত্যেক সন্তানের জন্য কল্যাণ। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এটা আমরা অনেকে করি না। ঠিক বললাম না ভুল বললাম? অনেকে করি না ভাই। বিদায় করি শ্বশুরকে, বিদায় করি শাশুড়িকে, অসুবিধা নেই, দিতে হবে। রসুল বলেছেন বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সম্মান দিতে হবে। পিতামাতার সম্মান কোনটা বলে লক্ষ্য করেন ভাইরা বাবাজিরা। আজকে বর্তমান সময়ে দেখেছি অনেক ছেলেরা হুজুরদের দরবারে যায়। আমি আমার চামড়ার চোখে দেখেছি ফুরফুরা শরীফে, আপনারা অনেকেই যান, আমি বিরোধিতা করি না, আমিও ফুরফুরা সিলসিলার মতাদর্শের মানুষ। লক্ষ্য করবেন ফুরফুরা শরীফে গিয়ে দাদা হুজুর পীর কেবলার মাজার জিয়ারাতের পরে অনেকে পিছন দিয়ে হেঁটে হেঁটে আসে। আসে না? আসে না? জোরে বলেন, আসে তো নাকি? রাসূলুল্লাহ বলেছেন পীরের থেকে তোমার বাপ মায়ের সম্মান তোমার কাছে বেশি, পীরের থেকে তোমার বাপ মায়ের সম্মান তোমার কাছে বেশি। কতটা বেশি? কোরআনের 15 পারায় মহান আল্লাহ বলেছে, ও বিধি মানুষ তোমরা শুনে রেখে দাও, ওয়াখফিদলাহুমা জানাহাযুল্লি মির রাহমাতি ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ কোরআনের 15 পারায় বলেছেন, বান্দারে তোমার বাপ মা তোমার কাছে এতটাই সম্মান। তোমরা যখন পৃথিবীতে দেখেছো একজন রাজা, একজন বাদশা সিংহাসনে বসে থাকে, সমস্ত প্রজারা তার সামনে নিচে বসে। একজন মা বাপ যত বৃদ্ধ হোক না কেন, পাগল হোক না কেন, উন্মাদ হোক না কেন, মূর্খ হোক না কেন, যাই হোক না কেন, একজন সন্তানের কাছে তার পিতা মাতা রাজার থেকে আরো সম্মানিত জিনিস। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাইরা বাবাজিরা, বলতে কি মনে পড়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একটা যুদ্ধে সাহাবী দৌড়ে এলো, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে অলঙ্গ তরবারি রয়েছে, আমি তরবারিটা চালালে আমার সামনে অনেক মানুষ মারা যাবে, কিন্তু সব যাবে। রসুল বলল কে? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ তিনি অন্য কেউ নয়, তিনি হলো আমার জন্মদাতা পিতা। তিনি তো ইসলাম ধর্ম গ্রহণ করেনি, বরং আপনার বিপক্ষে যুদ্ধ করতে এসেছে কাফেরদের সঙ্গে। আমার তলোয়ারির সামনে পড়েছে, আমি কি আমার তলোয়ারি দিয়ে আমার জন্মদাতা পিতার কি গর্দান নিয়ে নেব? রসুল বললেন না না না, হে আমার সাহাবী শুনে রেখে দাও, উনি বিধর্মী হতে পারে কিন্তু উনি তোমার পিতা। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দুঃখ নেবেন না, মুসলমান অনেক ঘরে দেখেছি অনেক পিতা অনেক মাতা অসহায়ের মতন থাকে। আপনার রুজি রোজগার কার জন্য ব্যয় করবে? আল্লাহ কোরআনের প্রথম পারার একেবারে প্রথম সাফাতে আলিফ লাম মিম সূরা বাকারার এই সাফাতে বলেছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেছেন বান্দারে তোমাদের জন্য যা রুজি দিয়েছি ব্যয় করবে কোথায়? প্রথম নাম্বার হলো আল্লাহর রাস্তায়, আর দ্বিতীয় নাম্বার হলো তোমাদের পিতা মাতার জন্য। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মাহফিল থেকে বুকে হাত দিয়ে একবার ভাববেন যে আমাদের সম্পদগুলো আমরা ব্যয় করি বন্ধু বান্ধব
বাচ্চা শ্বশুর আত্মীয় মেহমান সবার জন্য বেশি না পিতামাতার জন্য বেশি? হুজুরদের বলা লাগবে না, আপনারা নিজেরাই উত্তর দিতে পারবেন। অথবা আগামী কাল থেকে আমার মনে হয় পিতামাতার সম্মান দেবেন। যখন পিতামাতার সম্মান দেবেন, আল্লাহর কসম লিখে রেখে দেন, ওই পিতামাতা যদি অন্তর থেকে একবার বলে, দোয়া দেয়, আপনার জীবন স্বাচ্ছন্দ্য, দুঃখ কষ্ট অভাব অনটন থাকবে না। ব্যবসা করেন, কাজ করেন, যাই করেন, আল্লাহ তাদের এতটাই বরকত দেবেন, আপনি অটোমেটিক ভাবেই আপনি অবাক হতে বাধ্য হবেন। আল্লাহ পাক মা বাপকে এতটা পাওয়ারফুল করে প্রত্যেক সন্তানের জন্য দিয়েছে। তাই রাসূল বলেছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এমনকি পিতামাতা হলো সন্তানদের জন্য জান্নাত, আবার এই পিতামাতা হলো সন্তানদের জন্য জাহান্নাম। তৃতীয় নম্বরে কি রাসূল বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করতে হবে, আল্লাহ রাস্তায় বার হতে হবে। আমার মনে হয় বর্তমান সময় সেই পজিশন, সেই পরিস্থিতি তৈরি হয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? মানুষ এখন অন্যায় কাজটা বেশি প্রশ্রয় দিচ্ছে। মসজিদ বানানো হবে, সেখানেও বিরোধিতা। ঠিক বললাম না ভুল বললাম? মন্দির বানানো হবে, সেখানেও বিরোধিতা করে না। হিন্দু ভাই নাই, মুসলমানদের ভিতরেও চলছে। আপনার গত কদিন আগে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মানুষ আপনারা দেখছেন যে বাবরি মসজিদ নামে তৈরি হবে মুর্শিদাবাদে, বাবর নামে মসজিদ তৈরি করবে হুমায়ুন কবির। কিন্তু বলা বাহুল্য উদ্দেশ্য মাত্র ছিল না, কিন্তু মুসলমান একজন মসজিদ তৈরি করবে। হিন্দুরা যতটা এর পিছনে লেগেছে তার থেকে মুসলমান শত্রু হয়ে এর পিছনে বেশি লেগেছে। ঠিক না বেঠিক? কেউ বলছে 1 কোটি টাকা দেব, কেউ বলছে মাথা কেটে নেব, কেউ বলছে বিভিন্ন রকম ভাবে। ভাইরা বাবাজিরা লক্ষ্য করেন, রাসূল তাই 1400 বছর আগে বলেছেন, পৃথিবী মানুষ তোমরা শোনো, এমন একটা পজিশন পরিস্থিতি বর্তমান সময়ে আসবে, মানুষ সেদিন আল্লাহ ভোলা হতে বাধ্য হবে কিছু কিছু মানুষের প্রচলনায়। আজকে সেই সমাজ, সেই জিনিস আমাদের সম্মুখে এসেছে। তাই রাসূল বলেছে, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করতে হবে। তরবারি নিয়ে বার হলে জিহাদ নয়, জিহাদ অন্যরকম হতে পারে। কোন মুসলমান খারাপ রাস্তায় গেল, কোন মুসলমান নামাজ পড়ছে না, কোন মুসলমান অন্যায় কাজ করছে, তার কাছে গিয়ে হাতে ধরতে হবে, তাকে বোঝাতে হবে। যদি নামাজি এটা একটা জিহাদের সওয়াব পাবে। যদি অন্যায় কাজ হচ্ছে আপনি তাকে বোঝাবেন, কারণ কোরআনে এসেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। যদি অন্যায় কাজ থেকে কাউকে ফেরত আনতে পারেন, সেটা একটা জিহাদের কাজ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য হাদিসে এই রেফারেন্স দিয়ে অন্য মুহাদ্দিস লিখেছে যে ক্বালা আস-সালাসা, এই 3 শ্রেণীর 3টি মানুষ, 3টি কাজ আল্লাহর দরবারে সবথেকে পছন্দনীয়। তার ভিতরে নামাজ, তার ভিতরে পিতামাতা, আর তার ভিতরে একটা হলো, সেটা হলো নারীদের ব্যাপারে বলেছে। সেটা কি? আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুসদের ব্যাপারে বলেছে। শুনলে অবাক হবেন হাদিসের ভাষায়। একবার মহব্বতের সঙ্গে একটু কলেমা পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। তকবীর দেন একটু, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? একটু জোরে বলেন নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। মুহাব্বতে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। নবীর মায়া নাই কো তোমার, কেমনি দুঃখ দাও যে আবার। নামাজ পড়ো রোজা রাখো প্রথম ঘাটি কাফনে, নামাজ পড়ো রোজা রাখো প্রথম ঘাটি কাফনে। নবী বিনে কে তোরাবে ফুলসিরা তুমি জানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরা তুমি জানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে। নবী বিনে কে তোরাবে ফুলসিরা তুমি জানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরা তুমি জানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই কো তার। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই কো তার।
তারপরেও কত মারা মারলো তারে দুশ্মনে, তারপরেও কত মারা মারলো তারে দুশ্মনে। নবী বিনে কে তোরাবে ফুলসিরা তুমি জানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরা তুমি জানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, এসো 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 মুমিন এসো সবাই সম্মানে। নবী বিনে কে তোরাবে ফুলসিরা তুমি জানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরা তুমি জানে। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যাই হোক ভাই, এতগুলো মানুষ বসেছেন, সময়ও দেখতে দেখতে 12টা বাজতে যায়। সময় ছিল 12টা পর্যন্ত, সময় আপনাদের কাছে আর বিলম্ব করব না, যেহেতু শীতের বেলা অনেকটা বলা যায়, কিন্তু আপনাদের থেকে আর সময় নেব না, অল্প সময়ের মধ্যে শেষ করে দেব। একটা প্রশ্ন আপনাদের কাছে করব ভাই, যারা এসেছেন আপনাকে কেউ বলতে পারবেন যে পৃথিবী থেকে এমন একটা প্রাণী আল্লাহর আরশে আল্লাহর আকাশে উঠে গিয়েছিল, সেই প্রাণীটির নাম কি কেউ কি জানেন নাকি? আমার এক ভাই বলছে কুকুর। আচ্ছা, আপনারা কেউ কি জানেন নাকি? কোরআনের তাফসিরের মধ্যে এসেছে, এই তাফসির নিয়ে অনেক আলোচনা আছে, সময় কম, বললে বলা যায়। এই পৃথিবী থেকে একটা প্রাণী আকাশে উঠে গিয়েছিল, যার কোনো মানে ওঠার সম্ভব ছিল না, আল্লাহ পাকের রহমত ছাড়া কিছুই হয় না। এই প্রাণীটি কি? আপনারা যদি শুনতে চান একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। শুনবেন না শুনবেন না নাকি? শুনবেন। শুনতে গেলে আমার একটা কথা আছে। কি কথা? আগামী বছর এই মাহফিল হবে না হবে না? কথা বলেন। হবে। শুনে রেখে দেন, রাসূল বলেছে ইলম শিক্ষাটা শুধু মাদ্রাসায় হয় না, ইলম শিক্ষাটা শুধু মাদ্রাসায় নয়, ইলম শিক্ষাটাই মজলিস থেকে হয়। রাসূল বলেছেন, আল্লাহর কসম, বিশ্বনবী আমার বলেছেন, কেউ যদি বাড়ি থেকে হেঁটে হেঁটে এই মজলিসে আসে ইলম শিক্ষার জন্য, জ্ঞান জানার জন্য, তার পায়ের নিচে আল্লাহ পাক ফেরেশতা দিয়ে পালক বিছিয়ে দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি প্রথমে বলেছি কোরআনের 28 পারার একটি আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। যারা কোরআন পানে বলতে পারবে, আল্লাহ বলেছে যারা এই মজলিসে বসবে কিয়ামতের দিন ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, জান্নাতেও বসার সুযোগ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা যারা বসেছেন জান্নাতে কি বসতে চান নাকি? আপনাকে জান্নাতে বসতে চান নাকি? কথা বলেন, চান না? অবশ্যই সকলে চাই। তো যাই হোক, এই মাহফিল আগামী বছরের জন্য প্রত্যেকেই যেভাবে সহযোগিতা করেছেন আগামী বছরও হবে। আপনারা সহযোগিতা করবেন তো নাকি? আজকে হুজুরদের কাছে দিতে হবে না। ভাই বলছিলেন যে আগামী বছর যেন সবাই সমিলে এরকম মাহফিল তৈরি করে। তৈরি করলে কি হবে? আল্লাহর কসম, গ্রামের কিছু বিপদ, গ্রামের কিছু মুসিবত, এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আল্লাহর কোরআনের বাণীও ছুটছে, শয়তান দূরে সরে যায়, কবরবাসীদের কবরে আযাব আল্লাহ অনেক সময় মাফ করে দেয়। কারণ কোরআনে এসেছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। কোরআনের 4 পারায় মহান আল্লাহ বলেছে, যে মানুষগুলো মারা যায় তাদেরকে মৃত্যু বলো না, তাদেরকে তোমরা জীবিত বলো, বরং বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা আমার তরফ থেকে 2 বেলা রুজি প্রাপ্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছে যে 3টি ব্যক্তি আল্লাহর দরবারে পছন্দনীয়, আর 3 ব্যক্তি আল্লাহর দরবারে সবথেকে নিকৃষ্ট, তারা মারা গেলে জান্নাতের গন্ধ পাবে না। তারা কারা? রাসূল বলেছেন, প্রথম নাম্বার হলো আল্লাহর সঙ্গে শিরক যারা করবে, দ্বিতীয় নম্বর হলো ওয়াল আক্কি, যারা পিতামাতার সঙ্গে অবাধ্য হবে, তৃতীয় নম্বর হবে ওয়াদ দায়ুস, যারা দায়ুস হবে। এই 3 শ্রেণীর মানুষ মারা গেলে জান্নাতের গন্ধ পাবে না। এখন জান্নাত জান্নাত করে আমরা পাগল দেওয়ানা হয়ে যাই। এই 3টি আমল আমাদের মধ্যে আছে কিনা লক্ষ্য করেন। আমরা সবাই জানি শিরক কাকে বলে, তারপরে ওয়াল আক্কি, পিতামাতার অবাধ্য সন্তান কাকে বলে, দায়ুস কাকে বলে আপনারা জানেন নাকি? কাকে বলে? যে সমস্ত পুরুষ যাদের 4 জন নারীকে পর্দায় না রাখবে, প্রথম নাম্বার হলো মা, দ্বিতীয় নম্বর বোন, তৃতীয় নম্বর স্ত্রী,
চতুর্থ নম্বর হলো মেয়ে। এই চারজন স্ত্রীকে যদি পর্দায় না রাখা যায়, তাহলে এই চারজন স্ত্রীকে পর্দায় না রাখার কারণে ওই পুরুষের নাম হবে দায়ুস। রসুল বলেছেন, আমি মেয়েরাজে গিয়েছিলাম, লেখা ছিল জান্নাতের গেটে আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। তাহলে আমরা কি দায়ুস সাজবো বলে মনে হয়? ঈদের দিন আগে দেখবেন, ঈদের কিছু আগে মেয়ে বলছে, আব্বু আমার একটা জামা কিনে দাও। বর্তমান যে জামা সব থেকে বেশি চলছে, কি জামা? অনেক সময় উঠেছিল পাখি জামা, বিভিন্ন রকম জামা। পিতা মেয়ের আদর সামলাতে না পেরে বাজার থেকে ওই জামা এনেছে। তার 15 বছর 16 বছরের মেয়ে গায়ে দিয়ে বাজারে ঘুরেছে, গ্রামে ঘুরেছে, রাস্তায় ঘুরেছে। আচ্ছা বলেন তো দেখি, এতে গোনা হয়েছে না হয়নি? রসুল বলেছেন, মান উলিদা লাহু ওয়ালাদুন ফালিহুসিন ইসমুহু ওয়া আদাবাহু। সন্তান জন্ম হলে 3টি দায়িত্ব পিতামাতার। প্রথম নাম্বার দায়িত্ব হলো তার একটা ভালো দেখে নাম রাখতে হবে, দায়িত্ব পিতামাতার। ভাইরা বাবাজিরা, ভোলা ভাই বুঝবেন।